কাটি। আচ্ছা আমি পুরো পেজই ডিলিট করব। আচ্ছা আমরা নতুন করে একটা পেজ তৈরি করব ঠিক এটার মতো করে। তো আমার ফার্স্ট আমি একটা হোম পেজ তৈরি করে নিই। হোম পেজ তৈরি করলাম, করার পর হচ্ছে এখান থেকে আমার আর কোনো কাজ নাই তেমন, পাবলিশ দিই। পাবলিশ দিলাম, পাবলিশ দেওয়ার পর আমি এটা কেটে দিই, ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার দিয়ে ক্লিক করব আমি, কারণ আমরা এলিমেন্টরতে কাজ করব না। দেন হচ্ছে ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার আসবে, আসার পর আমি এখানে ব্যাকএন্ড এডিটরে ক্লিক করব, তারপর এখানে আমি কোনো কিছু একটা অ্যাড করতে হবে। তো অ্যাড কি করা যায় এখানে দেখেন বলা আছে অ্যাড এলিমেন্ট, অ্যাড টেক্সট ব্লক, অ্যাড টেমপ্লেট। আপনি কি অ্যাড করতে চান? আমরা আলাদা আলাদা এলিমেন্ট অ্যাড করব, করে করে এরকম ধরে পুরো পেজটা বানাবো, ঠিক আছে? এরকম করে পেজটা বানানোর জন্য ফার্স্ট আমি অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম। তো আমার প্রথমে যে জিনিসটা লাগবে এই ধরনের একটা হিরো সেকশন লাগবে, এটারে আচ্ছা এটারে আনার আচ্ছা সরি এখানে একটা জিনিস ভুলে এসে পড়ছে, আমি এটা কেটে দিচ্ছি। অ্যাড এলিমেন্টে গিয়ে আমি রোতে ক্লিক করলাম, করার পর এটার ভিতরে আমি প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে আমি এখানে সার্চ করব আমার অ্যাডভান্স সার্চ নামে একটা জিনিস আছে উইজেট, এটাতে আমি নিয়ে আসি। আসার পর আমার এই টেক্সটগুলো লাগবে, ঠিক আছে? এই টেক্সটটা আমি কপি করি, ফার্স্টে টাইটেলের মধ্যে আমি কপি করে বসাইলাম। দেন হচ্ছে এই বেটার, এটা আমি ক্লিক করি, করে আমি এখানে বসাই, ডেসক্রিপশনে বসাই। তারপরে বলা আছে যে দেখেন এখানে একটা কি, যে আমি একটা কিছু জবের জন্য সার্চ করতেছি, করার পর এই সার্চ রেজাল্টটা কোথায় কি হবে, হ্যাঁ এই যে এখানে বলা আছে যে সার্চ রেজাল্ট, সার্চ রেজাল্ট পেজ বাই জব। এটা কোন পেজটা হবে? অবশ্যই জব, ঠিক আছে? আমরা জব পেজটা দিয়ে দিই, জব করে দিলাম। আপনি চাইলে এখানে বাটন অ্যাড করতে পারেন। বাটনগুলো কি আছে? আপলোড ইউর রেজিউম, হায়ারিং পোস্ট জব ফর ফ্রি, ওকে? তো আমরা প্রথম বাটন যেটা আছে ওটা ধরেন আপলোড ইউর রেজিউম, এটা আমি লিখে দিই আপলোড। আচ্ছা আমার এটা কেস সেনসিটিভ না করে বড় করে দিই, ঠিক আছে? তাহলে দেখতে ভালো দেখাবে। রেজিউম, তারপর হচ্ছে আর কি আছে বাটন ইউআরএল, ঠিক আছে? রেজিউম এটার মধ্যে আপনি কি দিতে পারেন, ধরেন আপলোডের রেজিউম, এক কাজ করি মাই অ্যাকাউন্ট পেজ এর ইউআরএলটা দিয়ে দিই। দেখে আগে আমি এটা ওপেন করি, ভিজিট সাইট, মাই অ্যাকাউন্ট পেজের লিঙ্কটা দিয়ে দিই, ঠিক আছে? কপি লিঙ্ক অ্যাড্রেস দিলাম, বাটন ইউআরএল, এটা আপলোডের রেজিউমতে এটার মধ্যে আর মাই অ্যাকাউন্টের লিঙ্ক। আচ্ছা সবাই এটা বুঝছেন এটা কি করতেছে এখানে? আপনারা বুঝতেছেন? হ্যালো? জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা এখানে একটা জি ভাই, বাটনের একটা আইকন দেওয়া লাগে, ঠিক না? আইকনটা কিরকম আছে দেখেন, জি ভাই। আইকনটা হচ্ছে একটা এরকম একটা একটা অ্যারো আছে এরকম। তো আমি অ্যাকাউন্টটা খুঁজি, আইকন বলে আইকন খুঁজি, আইকনটা হচ্ছে অ্যারো আপ, এই যে এটা না, এটা গোল একটা লাগবে। আচ্ছা আপ খুঁজি, তো আপ দিলে আসার কথা। আচ্ছা অ্যারো আপ সার্কুলার, হ্যাঁ এটাই হতে পারে, ঠিক আছে? অ্যারো আপ সার্কুলার এটা দিলাম। আচ্ছা বাটন টু টেক্সটটা কি হবে? যে পোস্টে জব ফর ফ্রি, এরকম কিছু, পোস্ট জব ফর ফ্রি, ঠিক আছে? বাটন টু ইউআরএলটা হবে জব পেজ, জব পেজ, জব পেজ, জব পেজ কোথায়? জবস, এই পেজটা। আচ্ছা এই যে এখানে বাটন টুতে ইউআরএল দিয়ে দিলাম। এবার এটার মধ্যে একটা আইকন লাগে, আইকনটা কি আছে এখানে? একটা ব্রিফ কেস, ব্রিফ কেস কোনটা দেবো? কোনটা দেওয়া যায়? এটাই নাকি? সেভ চেঞ্জেস। আচ্ছা আর কিছু আছে? ভাইয়া বাটনের মধ্যে আমরা কোন ইউআরএল দেব? আচ্ছা আমি যেমন এটার মধ্যে হচ্ছে পেজের? জব, হ্যাঁ পেজের ইউআরএল দিছি, যেমন এই যে এখানে দিছি হচ্ছে জব পেজের ইউআরএল, আর আপলোডের রিউজিউমের মধ্যে দিছি হচ্ছে মাই অ্যাকাউন্ট পেজের ইউআরএল, ঠিক আছে? আচ্ছা তো এই দুইটা দিলাম, তারপর আর কিছু আছে নাকি দেখি তো এখানে। আবার এটাতে ক্লিক করি। আচ্ছা এখানে অনেকগুলো স্টাইল আছে দেখতে হবে, আমরা স্টাইল ওয়ানটা দিছি, আপনার যে স্টাইল মধ্যে আমরা ওই স্টাইলটা দিতে পারেন। তারপর আর কি আছে? টাইটেল, ডেসক্রিপশন, সার্চ, তারপর বাটন দিলাম, বাটন দিছি, বাটন বাটন অ্যারো, পোস্ট জব পেজ, ওকে।
আর এখানে গেলে ফিল সেটিং কি আছে এগুলো দেখতে পারবেন, কালার লোকেশন কি কি কালার সেটিং এগুলো চেঞ্জ করতে পারবেন, ডিজাইন অপশনে প্যাডি মার্জিন দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমি আপডেট দিই। হ্যাঁ আপডেট দিলাম, আপডেট দিলাম। এখন পেজটার একটু ভিউ করি। আচ্ছা দেখেন আমাদের পেজটা আসছে। আমাদের এই জিনিসগুলো আমরা বাদ দিব, এটার বাদ দিব, টাইটেল মেটাল যা আছে এগুলো বাদ দিব। তারপর হচ্ছে এখানে দেখেন আমাদের এই জিনিসটা দেখা যাচ্ছে না, তাই না? এটা দেখানোর একটা ব্যবস্থা করবো আমরা, এটার ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিতে হবে আমাদের, একটা কালার এরকম কিছু একটা করতে হবে, তাই না? তো দেখি এটা কেমন করে করা যায়। আহ, ভাইয়া, হ্যাঁ বলেন। বাটনের যে প্লেস হোল্ডার গুলো আসছে এগুলো কি অটো? বাটনে এই যে প্লেস হোল্ডারটা আছে, এই যে জব টাইটেল কিওয়ার্ড ওর এই যেগুলা উপরে, এটার উপরে। আচ্ছা এগুলা 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 এটা এটা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে এই জিনিসটা, এটা কেমন করে আসছে কারণ আমরা একটা উইজেট ইউজ করছি। উইজেটটার নাম কি ছিল? অ্যাডভান্স সার্চ। ঠিক আছে, এটা লেগে সার্চ করে আমরা বের করে এটা বসে দিছি, যার কারণে এই জিনিসটা পেয়ে গেছে। ঠিক আছে, এগুলো সব রেডি করা আছে, আপনি জাস্ট এটা বসে দিন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমাদের এখন এটার একটু এই যে রো যেটা আছে এটার আমরা একটু এডিট করব। এটা এডিট করে কি করা যায় আমরা দেখতেছি একটু। এখানে রো একটা এখানে রো 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 কোথায়? এই যে দেখেন ডিজাইন অপশনে যাই, এখানে চাইলে আপনি একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে। এই দেখেন কালার ধরেন আপনি এটা দিন, কথার কথা এটা দিলেন, সেভ চেঞ্জেস দেন, আপডেট দেন, পেজটা রিলোড দেন। এই যে দেখেন জিনিসটা এসে পড়ছে। এখন কথা হচ্ছে আমার তো এটার ফুল উইথ বানানো লাগবে, তাই না? মানে একদম স্ট্রেচ যেন থাকে এরকম, এরকম বানানো লাগবে। তারপর একটা ব্যাকগ্রাউন্ডের ছবিও লাগবে। তো এটা কেমন করে আনা যায়? আবার এই টাইটেল যা আছে সব রিমুভ করা যাবে। ঠিক আছে, আমরা এগুলো সবই করব। আমরা এখন ধরেন কোথায় আছি, কোথায় কোথায়, এই যে এখান থেকে পেজ স্পেসিং নো করে দিই, পেজ টাইটেল নো করে দিই। তারপর হচ্ছে এগুলা হচ্ছে যা আছে তাই থাকুক, আপডেট দিয়ে দিই। ঠিক আছে, আপডেট দিয়ে দিলাম। আর আমাকে আরেকটা কাজও করতে হবে, সেটা হচ্ছে আচ্ছা পরে করতেছি। তার আগে হচ্ছে এখানে আমি আবার এখানে আসি, আসার পর এই যে দেখেন এই জিনিসটার আমার একটা স্ট্রেচ নামে একটা অপশন আছে, রো স্ট্রেচ। এইটার করবো কি আমি স্ট্রেচ, এখান থেকে আপনি চাইলে রো স্ট্রেচ রো দিতে পারেন। আমি স্ট্রেচ রো দিলাম, এটা দিলাম। তারপর হচ্ছে এখানে আসার পর একটু নিচে আসেন, দেখেন এখানে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডে ভিডিও পর্যন্ত অ্যাড করতে পারবেন, প্যারালাক্স অ্যাড করতে পারবেন। আমাদের এগুলো দরকার নেই, আমরা একটু নিচে আসি রো ওভারলে। হুম, আমাদের একটা এরকম লাগবে একটা জিনিস, আর এখানে আমি চাইলে একটা অন্য কিছু বসাতে পারি। কালার না দিয়ে আমি ধরেন কালার বাদ দিয়ে দিলাম, এখানে আমি একটা ইমেজ বসাবো। ইমেজটা কোথায় আছে ধরেন কোথায় কোথায় ইমেজ আছে একটু খুঁজে বের করি। ডেস্কটপে যাই, ডেস্কটপ কোন ছবিটা, এই যে এই ছবিটা বসাই। এখানে এই ছবিটা বসাইলাম, সেট ইমেজ দিলাম, তারপরে আপলোড। ছবিটা জলদি কর না। এই যে হ্যাঁ আমাদের সাইজটা কত, 271, এত লোডে লোকের। আচ্ছা যাক, দেখেন ছবি একটা দিয়ে দিছি, সেভ চেঞ্জেস দিলাম, আপডেট দেই। আচ্ছা, দেখেন এটা আপডেট হয়ে গেছে, আমি এটা একটা রিলোড দিই। দেখবেন এই টাইটেল চলে গেছে। এগুলো পরে আমরা আস্তে আস্তে ডিলিট করবো, দেখাবো না। এই যে দেখেন এখন এই জিনিসটা এসে পড়ছে, আমার টেক্সট টেক্সট সব আছে, খালি একটা ব্যাকগ্রাউন্ড একটা কি ওভারলে দেওয়া দরকার না? কারণ ওভারলেটা আমরা দিব। ওভারলেটা কেমন করে দেওয়া যায়? ওভারলেটা দেওয়ার জন্য আমরা এই যে নিচে আসবো, এখান থেকে রো ওভারলে ইয়েস দিব, তারপর ওভারলে একটা কালার দিব। কালারটা কি হতে পারে? কালারটা ধরেন কেউ কিছু বললেন? মোস্তফা কামাল ভাই কিসের লিঙ্ক দিয়েছেন এটা? ভাইয়া ওই যে যে ইমেজটা আছে ওই ইমেজের লিঙ্কটা ও এটা। আচ্ছা, ইমেজটা আমার কাছে আছে, সমস্যা নেই। ওকে, তো আমাদের একটা কালার লাগে না, ধরেন। কারো লাগলে নিতে পারবে।
কালার ধরেন কি দেওয়া যায়? আচ্ছা আমরা দেখি ওই কালারটা কি আছে এখানে। রেসপেক্ট, আমি সব রিসোর্স দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে এরকম, আমরা এটা দিই, কপি করি, এখানে এসে ধরেন এটা দিলাম একটা কালার, ঠিক আছে, সেভ চেঞ্জেস দিই, আপডেট দিই। আচ্ছা দেখবেন এখন মনে হয় না পুরোপুরি হবে, আমাদের একটা আরেকটা জিনিস কাজ করা লাগবে। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। ভাইয়া আমরা এই থিমের সাথে যে ডেমোগুলো পাচ্ছি, এগুলোতে আবার মানে এগুলো কি আবার কিনা লাগবে নাকি আমরা এমনিতে ইউজ না না, করতে পারবো? ডেমো ইউজ করতে হবে না। আচ্ছা ভাই। ভাই, আমার আর একটা কথা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ বলো। ভাই, আমরা তো এখন এই থিমের সাথে তো ডিফল্ট ভাবে ডাব্লিউপি বেকারি শিখতেছি, তো ডাব্লিউপি বেকারির তো আরো কাজ আছে, তো এলিমেন্টরের মতো কি ওরকম ভাবে কি কাজগুলো কি শিখতে হবে? আচ্ছা আমি বলি, এখন হচ্ছে কি ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডারটা একটু কমপ্লেক্স, মানে এইটার মধ্যে আপনি হ্যাঁ। কাজ করে মজা পাবেন না ওরকম, মানে টু স্পিক দ্য ট্রুথ এটার মধ্যে কাজ করে এত মজা পাবেন না যতটা মজা পাবেন এলিমেন্টরে। এলিমেন্টরে কি আপনি একদম স্ক্র্যাচ থেকে যে কোনো একটা পেজ ধরে বানায় ফেলতে পারবেন, যেটা আপনি ডাব্লিউপি বেকারিতে করতে পারবেন, তবে অনেক সময় লাগবে এবং একটু টাইম লাগবে। যেমন এখন আমি আপনাদের এই পেজটা তৈরি করে দেখাইতে পারতেছি, কারণ এই পেজের মধ্যে এমন একটা সুবিধা দিছে, মানে এই পেজ বলে এই থিমের মধ্যে সব মানে হ্যাঁ। উইজেট গুলো দিয়ে দিছে যেগুলো যেগুলো দরকার। হ্যাঁ। কিন্তু জি ভাই। কিন্তু একটা কাস্টম একটা ডিজাইন আপনি যে কোনো একটা ধরেন, এই যে মেগা প্রেসার একটা ওয়েবসাইট আমি বানাইছি, এটা যদি আপনি ডাব্লিউপি বেকারিতে বানাইতে যান তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো হ্যাঁ, মানে জি ভাই, অনেক যখন সময় লাগবে। আমি আপনাদের খালি এটা দেখা দিচ্ছি এই কারণে যে যখন আপনাদের থিম রিলেটেড কোনো কাজ আসবে, আপনাদের যদি হ্যাঁ। ইনস্ট্যান্ট তখন ডাব্লিউপি বেকারির হাত দেওয়া লাগে যেন অ্যাটলিস্ট আপনারা করতে পারেন। হ্যাঁ, এই কারণে জাস্ট আপনাদের দেখা দিচ্ছি কোনখানে কি আছে, সেটিংস গুলো কেমন করে চেঞ্জ করতে হয়, কেমন করে জিনিসপত্র অ্যাড করতে হয়, এটাই। ওকে। আচ্ছা ভাই, তাহলে তার মানে ভাই আমরা এলিমেন্টরটাই মেইনলি মানে ফোকাসে রাখবো। হ্যাঁ, তো ফোকাসে কাজ রাখবেন তো এলিমেন্টর। ম্যাক্সিমাম এলিমেন্টরেই পাওয়া যায় মনে হয় না? হ্যাঁ, এলিমেন্টর অনেক কাজ হবে, অনেক কাজ হবে। আ- আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি হচ্ছে এখান থেকে দেখেন আমাদের এতটুকু হয়ে গেছে। তো আমরা এখন পরবর্তী সেকশনে কি আছে একটু দেখি। আচ্ছা এটা সবাই বুঝছেন এই সেকশনটা কেমন করে করছি, এখানে একটা ব্যাকগ্রাউন্ডে কালার কেমন করে দিছি, ইমেজ কেমন করে দিছি, আমি আবারও দেখাই। রো সেটিংস থেকে স্ট্রেচ রো দিছি যেন এই জিনিসটা পুরোপুরি লেগে যায়। তারপর এখানে একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে কালার দিয়ে দিছি, আমি এই সেম কালারটা দিয়ে দিছি এখানে। আপনার যদি কালারটা অনেক সময় কাজ নাও করতে পারে, যে মনে করেন ওপাসিটিটা কমাইতে হলে আপনি এখান থেকে এসে কমাই নিন, ঠিক আছে? ওকে, এটা গেল। ডিজাইন অপশনে যাই, ডিজাইন অপশনে গিয়ে আপনি চাইলে এখানে এই যে ইমেজ অ্যাড করতে পারেন বা আবার কালার দিতে পারেন। আমি একটা ইমেজ দিছি, শেষ। আর প্যাডিং মার্জিন এগুলো তো আপনারা জানেনই, এখান থেকে দিতে হবে। ওকে, এই গেল। তো আমরা পরবর্তীতে কি আছে একটু দেখি। পরবর্তীতে আমাদের এখানে আছে একটা কাউন্টার, ঠিক আছে, একটা কাউন্টারের মতো একটা জিনিস আছে। ভাইয়া উপরে যে হোম যে লেখাটা আছে এটা যদি ডিলিট করতে চাই আমি? হ্যাঁ, এটা আমি পরে দেখাচ্ছি, পরে দেখাচ্ছি, একবারে সব পেজগুলো যখন করবো দেখাবো, আপাতত করতে থাকি, ঠিক আছে? আচ্ছা আমাদের হচ্ছে কোথায় 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 ছিলাম, এই যে এখানে। এখানে আমি এটার মধ্যে ক্লিক করি, করার পর আমি আবারও একটা রো আনবো। মানে কি করবো, আমার তো এরকম একটা রো লাগবে তাই না? রো আনার পর এই জিনিসটা করবো আমরা। এটা কেমন করে করা যায়, রো আনলাম, রো আনার পর এটার ভিতরে কোথায় কোথায়, এই যে এটার ভিতরে প্লাসে ক্লিক করলাম, করার পর আমি এখানে সার্চ করব কাউন্টার নাম দিয়ে, কাউন্টার, ঠিক আছে, কাউন্টার্স নাম দিলাম। এই দেখেন কাউন্টার এসে পড়ছে। কাউন্টার আসার পর এইখানে আমি আবার প্লাস দিব, ঠিক আছে? কাউন্টার আইটেম অ্যাড করবো এবার, ঠিক আছে? আইটেমটা কি? আইটেম হচ্ছে এখানে আমি বলে দিব যে আপনার নাম্বার কি আছে, এগুলো একটু দেখে আসি। এই যে এরকম একটা নাম্বার আছে, এরকম একটা নাম্বার, নাম্বারটা নিলাম। তারপর একটা টাইটেল দিব আমরা। টাইটেলটা কোথায়, টাইটেল হচ্ছে জবস, এই যে দেখেন, সেভ চেঞ্জেস দিলাম। এইবার আপডেট দিই। এই যে দেখেন একটা কাউন্টার অ্যাড হয়ে গেছে। এখন আমার তো এরকম আরো কয়েকটা কাউন্টার লাগে তাই না? এটার কেমন করে করা যায়, ধরেন আমি এখানে আসলাম, আসার পর এই যে একটা আইটেম আছে এটার মধ্যে এখানে দেখেন একটা ক্লোন কাউন্টার আইটেম, ওই যে এলিমেন্টারে কপি করতাম এই টাইপের একটা জিনিস। ডুপ্লিকেট ডুপ্লিকেট। হ্যাঁ, ডুপ্লিকেট করা যাবে, এটা ক্লিক করলে আমি এটা ডুপ্লিকেট করলাম, ঠিক আছে? এবার আমি এটা ধরে চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিই নাম্বারটা। তারপর
এখানে কি আছে, এখানে টাইটেল এটা আছে, সেভ চেঞ্জেস। এখানে আসি, এটা কপি করি। ভাইয়া, হ্যাঁ বলো। ভাই কাউন্টার গুলো কি ডাইনামিক ভাবে কাজ করবে না, না এভাবে বসাই দিতে হবে? দেখেন আমি কি করতেছি, এটা তো একটা পুরো একটা উইজেট, হ্যাঁ ডাইনামিকই তো সবকিছু, এখানে তো আর কোনো, এই যে দেখেন আমি যখন আপডেট দিচ্ছি, আপডেট দেওয়ার পরে পেজটা যদি রিলোড দিয়ে দেখবেন নাম্বারগুলো কাউন্টারের মতো করে, মানে একদম জিরো থেকে শুরু হচ্ছে। জাস্ট কি করলাম, এখানে কপি করলাম, এই যে কপি করে এই যে জাস্ট কপি এই যে ক্লোন করলাম, হ্যাঁ ডুপ্লিকেট বা ক্লোন যাই বলেন। না ভাই, আমি বলতে চাচ্ছি যে এখানে জব অ্যাডেড, এখানে তো একটা সংখ্যা আছে, ধরেন আরেকটা জব নতুন করে আপনি অ্যাড আচ্ছা করলে না, তখন কি এই এটা? জিনিসগুলো এই জিনিসগুলো ডাইনামিক্যালি আপনি করতে পারবেন না। এটা এখানে আপনার হচ্ছে ডাইনামিক্যালি করলে আপনার কাস্টম পিএইচপি দিয়ে করতে হবে। ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করে আপনার হচ্ছে ডাটাগুলোকে আপনার ফ্যাচ করে দিতে হবে একসঙ্গে। ঠিক আছে, আদারওয়াইজ আপনি এগুলো করতে পারবেন না। সাধারণত ওয়েবসাইটে দেখবেন আমরা এলিমেন্টারে কিন্তু কাউন্টার ডাইনামিক্যালি ইউজ করি না। ঠিক আছে, ডাইনামিক্যালি ইউজ করাটা কিন্তু সম্পূর্ণ থিম ডেভেলপমেন্টের একটা কাজের একটা অংশ। ঠিক আছে, মানে নর্মালি করে কি জানেন, মানে যত এই যাবত যত ওয়েবসাইট দেখবেন ডাইনামিক্যালি কাউন্টার ইউজ করা হয় খুব কম। মানে এই ধরনের জিনিসগুলো আপনার কি মনে হয় যে কোনো একটা ওয়েবসাইট এত এগুলো একদম সঠিক সংখ্যাটা দেয়? দেয় কিন্তু না। এই কারণেই কিন্তু কাউন্টার উইজেটটা আমাদের দিছে, বুঝছেন? এটা সবাই একটা এরকম দামি একটা ইউজ করে। তবে আপনি চাইলে করতে পারেন, সেক্ষেত্রে আপনারা হচ্ছে কাস্টম পিএইচপি এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করে ডেটাবেসের সাথে কানেক্ট করে আপনার যতগুলো জবস অ্যাড হচ্ছে এগুলো সবগুলো ডাইনামিক্যালি ফিচার করতে হবে। আচ্ছা, তো গেল এতগুলো জিনিস। আচ্ছা, এরপর আমাদের কি আছে, এই যে এখানে একটা জিনিস আছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখানে চাইলে আপনি আহ, এটার মতো করে একটা বর্ডার দিতে পারবেন, তারপর হচ্ছে উপরে নিচে একটা প্যাডিং অ্যাড করতে পারবেন, তাই না? দরকার তো আমাদের এই ধরনের একটা জিনিস। তো আমি এটা কেমন করে করতে পারি, আমি যদি এখানে আসি, আসার পর আমি হচ্ছে দাঁড়ান, কোন রোটা, এই যে রোটা, ঠিক আছে রোতে গেলাম, ডিজাইন অপশনে গেলাম, যার পর উপরে ধরাটা আমি একটা প্যাডিং দিলাম, ধরেন 40, বটমে দিলাম 40। তারপর দেখেন আমার বটমে একটা কি বর্ডার আছে না, এই বর্ডারটা তো লাগবে আমার। ঠিক আছে, বর্ডার আনার জন্য কোথায় বর্ডারের রো কোনটা, এই যে টপ, রাইট, বটম, লেফট। তো আমি বটমে একটা কি করি, 1 পিক্সেল একটা মানে বর্ডার দিলাম। 1 পিক্সেলের বর্ডার দিয়ে একটা বর্ডারের একটা কালার লাগে। আচ্ছা, এখানে বর্ডারের কালারটা আমি বলে দিই, ধরেন এরকম একটা কালার বলি, কি দেওয়া যায়, E9, 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 এরকম একটা কালার দিলাম। দেওয়ার পর আচ্ছা, এটা বাইরে আসলাম, বাইরে আসলে বর্ডার স্টাইলটা বলে দিই সলিড। ঠিক আছে, বর্ডার রেডিয়াস চাইলে দিতে পারেন, দরকার নেই আমাদের রেডিয়াস দেওয়ার। আমি সেভ চেঞ্জেস দিলাম, আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর পেজটাতে আবার আসি, আবার লোড দিই। এই যে দেখেন আমার প্যাডিংটা এসে পড়ছে, কিন্তু একটু বেশি স্পেস হয়ে গেছে, 40 পিক্সেল না দিয়ে আমরা 0 রাখলেও চলবে। আচ্ছা, এটার আমি একটু স্ট্রেচ করা দরকার। স্ট্রেচটা কেমন করে করবো, কে একজন বলেন তো? মানে আপনারা তো দেখছেন। রোতে ভাইয়া র থেকে র রো অপশনে গিয়ে না রো স্ট্রেচ করে। আচ্ছা, আমরা এবার এটারে স্ট্রেচ করি। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই এই যে হেডিং দিলেন, মার্জিন দিলেন বা বর্ডার দিলেন, এখানে তো শুধু পিক্সেল অপশনটা দেখলাম, পার্সেন্টেজ বা ইএমএই অপশন গুলো নাই? না, এইখানে আপনি ওই অপশনটা দিতে পারবেন না। এখানে দেখেন, এখানে শুধুমাত্র প্যাডিং দেওয়া আছে। ঠিক আছে, শুধুমাত্র প্যাডিং। আচ্ছা, আমি এটা কাইটা দিই, তো দেখি তো কেমন দেখা যায়। সেভ চেঞ্জেস, আপডেট, দেখি এটা কেমন দেখা যায়। আমরা করে করে ট্রাই করে করে দেখবো যে কোনটা কেমন দেখা যাচ্ছে। আচ্ছা, এটাই থাকবে, চাইলে আপনারা অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, এটা গেল কাউন্টার। তারপর কি আছে, এই ধরনের একটা জিনিস লাগবে, সেকশন উইথ আইকনস। ঠিক আছে, এবার দেখেন এটা কেমন করে করা যায়। আমরা আবার এখানে আসি। তো আমাদের প্রথমে কি নিতে হবে, মানে এই সেকশনটা তৈরি করার জন্য বলেন তো?
এখানে এসে কি করব? রো নিতে হবে। হ্যাঁ, র দিব র একটা রো নিলাম। রো নেওয়ার পর এলিমেন্ট অ্যাড করতে হ্যাঁ, হবে। এখানে এলিমেন্ট অ্যাড করব। ধরেন এখানে কি অ্যাড করা যায়? উম, আচ্ছা, এখানে আমি একটা এখান সার্চ থেকে করি। হেডিং লিখে সার্চ করি। ধরেন আমরা কোনটা দেওয়া যায়? সেকশন হেডিং। টেক্সট হবে মনে হয়। আচ্ছা, আমি একটা হেডিং দিই। এখানে ধরেন এই যে টেক্সটটা আমি কপি করি। ঠিক আছে, স্টাইল যেটা আছে তাই থাকুক। তারপর একটা এরকম একটা ডেসক্রিপশনের মতো লাগবে। এইটারে হচ্ছে ফ্যান্সি টাইটেল, কালার টাইটেল না, আমরা ডেসক্রিপশনের ভিতরে দিব এটারে। তারপর হচ্ছে কালার কালার কালার। আচ্ছা, দেখি কালারটা পরে দেখতেছি। আচ্ছা, এটা গেল। যাওয়ার পর আমি এটা সেভ চেঞ্জেস। ঠিক আছে, আমার এটা অ্যাড হলো। এইবার এইখানে দেখেন, এই যে যখন একটা জিনিস অ্যাড করলেন, করার পর আপনি এখানে দেখেন কয়েকটা জিনিস আছে এখানে। প্লাস, আইকন, এটা। তারপর ধরেন ক্লোজ, ধরেন আপনি এখানে একটা সেকেন্ড, ডেসক্রিপশনটা আমি আবার পেস্ট দিই, সেভ চেঞ্জেস। আচ্ছা, ধরেন এখানে প্লাস দিলেন। প্লাস দিলে কি হবে? এখানে যদি কোনো এলিমেন্ট অ্যাড করতে চান উপরে অ্যাড হবে। আবার এখানে দেন প্লাস, এখানেও সেম জিনিস। তো আপনি যদি মনে করেন একটা জিনিস অ্যাড করে ফেলছেন, করার পর নিচে অন্য কিছু অ্যাড করতে চান, তখন জাস্ট একটা প্লাসের চাপ দিবেন। ঠিক আছে, এটা কিন্তু একই সেকশনের মধ্যে দেখেন। এটা দিলে হচ্ছে ডিফারেন্ট একটা রো তৈরি হবে। এটা হচ্ছে একই রোর ভিতরে, এই রোর ভিতরে আপনি নতুন একটা জিনিস অ্যাড করতেছেন। ঠিক আছে, আমি এখানে দিলাম। এখানে দেওয়ার পর আমি এই ধরনের একটা জিনিস লাগবে। আপনাদের মনে আছে আমরা এই জিনিসগুলো তৈরি করছিলাম কোথায় গিয়ে? এই যে জব সেক্টরস, সেক্টরস কোথায়? সেক্টরের ভিতরে গিয়ে যে আমরা তৈরি করছিলাম কতগুলো জিনিস, সব মনে জি পড়ে? ভাই মনে, জি ভাই। আমি আবারও দেখা দিচ্ছি, এই যে সেক্টরের ভিতর যে এই জিনিসগুলো তৈরি করছিলাম, তাই না? তো দেখেন এখন আমি এই জিনিসগুলোর এখন কেমন করে আনা যায়। জব সেক্টরস, আমি বললাম কি জব সেক্টর নিয়ে আসলাম। তারপর হচ্ছে এখানে আমি বলে দিব নাম্বার অফ সেক্টরস, এখানে কয়টা আছে? এখানে 8টা আছে, আমি বলে দিই 8টা। ঠিক আছে, মানে 8টা শো করবে। তারপর আর কি আছে? সাব ক্যাটাগরিজ, জব কাউন্টস, রেজাল্ট পেজ। রেজাল্ট পেজটারে কি করব? জবসে ক্লিক করব। ঠিক আছে, তারপর আর কি আছে? আর কিছু নাই, সেভ চেঞ্জেস। দেখেন আমি জব সেক্টরের উইজেটটারে নিয়ে আসলাম, আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর পেজটা যদি একটু রিলোড দিই। আচ্ছা, এটা লাগবে না, এখানে লিখতে। এই যে দেখেন আমার এই যে 8টা দিছে, 8টার মধ্যে 4টা আসছে। আচ্ছা, আমাদের একটা জিনিস মিসিং। মিসিং কোনটা? মিসিং হচ্ছে আমাদের এই টাইটেলটা। তবে টাইটেলটা আবার কপি করি। টাইটেলটা আমি কপি করি। কপি করার পর এখানে যাই, এখানে টাইটেলের মধ্যে পেস্ট করে দিই, শেষ। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন যে এই যে আইকনগুলো কেমন করে আসলো? কারো মাথার মধ্যে কনফিউশন আসতে পারে যে আইকনগুলো কেমন করে আসলো। আমরা যখন এই যে অটোমেটিভ জবস, এডুকেশনাল ট্রেনিংগুলো অ্যাড করতেছিলাম, দেখেন এটার ভিতরে আমরা একটা করে আইকন অ্যাড করছি। গতকালকে আইকন দিছিলেন। হ্যাঁ, এই যে একটা আইকন দিছিলাম, এই আইকনগুলো এখানে শো করতেছে। ঠিক আছে, আপনি যে আইকনটা দিবেন এটাই শো করবে। এটা থিমের ডিফল্ট অপশন। কয়টা ভ্যাকেন্সি আছে এগুলো শো করবে। ঠিক আছে, আপনি চাইলে এটা রিমুভ করে দিতে পারেন। এখানে 4টা 3টা এরকম করে শো করতেছে। আপনি এটা কোথা থেকে রিমুভ করবেন বা অ্যাড করবেন? এটা হচ্ছে এখানে আসবেন, আসার পর জব সেক্টরসে যান, একদম নিচে যান। এই যে দেখেন বাই জবস কাউন্ট। ঠিক আছে, এই যে রেজাল্ট পেজ, শো জব কাউন্টস, এই যে ইনক্লুড সাব ক্যাটাগরি, সেগুলো সব এখান থেকে অ্যাড করে দিতে হবে। আবার স্টাইলগুলো চেঞ্জ করতে হবে। ডাইনামিক করা যাবে না? হ্যাঁ, হ্যাঁ, মানে এটাকে ডাইনামিক করা যাবে না? হ্যাঁ, এটা ডাইনামিক। এটা পুরো জিনিসটা ডাইনামিক্যালি শো করবে। এটা আপনার নিজের অ্যাড করার কিছু নেই। আপনি এই ও যে সেলস মার্কেটিং এর আন্ডারে যতগুলা জব পোস্ট করবেন ততগুলা দেখেন। আমাদের এখানে দেখেন, আমাদের এডুকেশনাল ট্রেনিং এ একটা জব পোস্ট করেছে, কারণ একটা ভ্যাকেন্সি আছে। আমি যদি এটার মধ্যে আরো দেই এই ক্যাটাগরিতে, তাহলে দেখবেন যে আরো শো করতেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? ও, এটা পুরোটা জি। ডাইনামিক্যালি কাজ করে। এটার মধ্যে আপনার মানে ফেক বা ডামি কিছু নেই। আচ্ছা, আমরা একটা রিলোড দিই, দেখি আমাদের টাইটেলটা শো করে কিনা।
আচ্ছা, আপনি চাইলে এখানে প্যাডিংটা অ্যাড করতে পারেন। এখানে দেখেন উপরে একটা প্যাডিং লাগে, প্যাডিংটা উপরে একটা প্যাডিং লাগবে, বটমেও আমরা একটা প্যাডিং দিয়ে দিব। বটমে একটা প্যাডিং আর টপে একটা প্যাডিং, রাইট? এই যে এখানে রোতে গেলাম, তারপর উপরে নিচে একটা 40 পিক্সেলের একটা প্যাডিং দিই। যদি আপনার মনে হয় যে বেশি হয়ে যাচ্ছে তাহলে পরবর্তী চেঞ্জ। আচ্ছা, তো আমাদের এটা গেল পরবর্তীতে এই সেকশনটার আগে। এই সেকশনে দেখেন এখানে একটা পাশে একটা টেক্সট বাটন আছে, আবার ডান পাশে একটা ইমেজ আছে, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এখানে আসলাম। আসার পর এটা আপনি কয়েকভাবে করতে পারেন। এটা হচ্ছে যে একটা, মনে করেন একটা রো নিলেন, রো নেওয়ার পর দুইটা কলাম করলেন, করার পর এখানে আপনি টেক্সট অ্যাড করলেন, এখানে একটা টেক্সট দিলেন, তারপর হচ্ছে এখানে প্লাসে যান, প্লাসে গিয়ে একটা বাটন সার্চ করবেন, বাটন, যে কোনো একটা বাটন, ধরেন এরকম একটা বাটন দিলেন, বাটনের টেক্সট দিলেন যে আহ, কি বলে, এখানে কি আছে, সার্চ জবস, সার্চ জবস এরকম দিলেন, সেভ চেঞ্জেস দেন। তারপর এখানে একটা আপনি একটা ইমেজ বসায় দেন, সিঙ্গেল ইমেজ, একটা যে কোনো একটা ইমেজ বসালেন, ধরেন মিডিয়া লাইব্রেরি থেকে এখান থেকে কোনো একটা ইমেজ আছে কিনা দেখি, আহ, বা এটা ধরেন একটা ইমেজ। আচ্ছা, তার একবার ইমেজ অ্যাড করি, আপলোড ফাইলসে যাই, সিলেক্ট ফাইলসে যাই, যাওয়ার পর হচ্ছে আমার এই যে ছবিটা নিয়ে আসি। আচ্ছা, এই ধরনের একটা ছবি নিয়ে আসলাম আমরা। এত লোড হয় কেন বুঝি না। ছবির সাইজটা অনেক কম। আপডেট দিই, দেখেন আপনাদের জাস্ট দেখাইতেছে, ঠিক আছে? এটা দেখেন এখন কি হচ্ছে। এই যে দেখেন এরকম করে আপনি ছবিটা অ্যাড করতে পারবেন, পরে ছবি স্ট্রেচ করবেন, বড় করবেন, বাটন আনবেন, এমন করে করতে পারেন। তো এটা ছাড়াও আলাদা পুরো একটা উইজেট দিয়ে আপনি করতে পারেন। সেটা কেমন করে দেখায়, এই যে প্লাসে যান, যাওয়ার পর এখানে গিয়ে কল টু অ্যাকশন, ঠিক আছে? কল টু অ্যাকশন একটা, এটা আপনি চুজ করেন, ঠিক আছে? কল টু অ্যাকশনে গেলাম, যাওয়ার পর হচ্ছে এখানে আহ, আচ্ছা, আমাদের প্রথমে একটা ইমেজ লাগবে, ঠিক আছে? ইমেজটা কি, এই যে ইমেজটা লাগবে, এটা দিলাম। তারপর টাইটেল কি আছে আমাদের এখানে, একটা টাইটেল আছে এরকম, আচ্ছা একটা টাইটেল আগে দিই। তারপর চাইলে আপনি এখানে বিআর ব্রেক ট্যাগ ইউজ করে করতে পারেন, কিংবা এই যে টাইটেল টুর মধ্যে বসে দিতে পারেন, ঠিক আছে? তারপর ডেসক্রিপশন কি আছে, ডেসক্রিপশন সবাই বুঝতেছেন কি করতেছি? বাটন টেক্সট কি আছে, সার্চ জব, জি ভাইয়া বুঝতেছি। সার্চ, সার্চ জব, বাটন ইউআরএল কোনটা হবে আমার, জব পেজ, ঠিক আছে? সার্চ জবের মধ্যে সার্চ করবে কি, মানে এটার মধ্যে ক্লিক করলে জবের ইয়াতে চলে যাবে। আচ্ছা, আমাদের বাটন কি আর লাগবে? চাইলে আরেকটা বাটন অ্যাড করতে পারেন, দরকার নেই আমার। সেভ চেঞ্জেস দিলাম, আপডেট দিই, এবার পেজটা রিলোড দিই, দেখেন এটা আমাদের বাদ হয়ে যাবে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখানে নতুন একটা জিনিস অ্যাড হবে, কল টু অ্যাকশন নামে একটা পুরো একটা সেকশন অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন সুন্দর মতো এটা এসে পড়ছে। ওকে, স্যার বুঝতে পারছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন এইটার ভিতরে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এখানে আমরা একটু কালার দেখি এটার। কালারটা কি আছে, এই যে এই কালারটা, এই কালারটা আনতে হবে আমাদের। কল টু অ্যাকশনে যাই, ডিজাইন অপশনে যাই, যার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এই যে, ঠিক আছে? আপডেট, সেভ চেঞ্জেস, আপডেট। ওইখানটা মানে আপনি যখন মানে ভিজুয়াল কম্পোজারে কাজ করবেন, দেখবেন যে একটা এরকম উপরে এই যে আপডেট একটা বাটন আছে, এটার মধ্যে ক্লিক করতে পারেন বা প্রিভিউ দেখতে পারেন, কিংবা এখানে আপডেট ক্লিক করলে হবে।
আমি এবার এটা ভিউ করি, দেখেন এটা কালারটা এখন চেঞ্জ হবে। আপনারা এটার মতো করে একটা বর্ডার অ্যাড করে নেন, ঠিক আছে? আমি জাস্ট কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, পরে আর কি আছে দেখি। পরে হচ্ছে ফিচার জব লিস্টিং, আরও 3-4 সেকশন আছে আমাদের। দেখি এটা কেমন করা হবে। আচ্ছা দেখেন এটা এসে পড়ছে। আচ্ছা, এটারও আমার স্ট্রেচ করা লাগবে। স্ট্রেচ কেমন করে করব? রোতে গেলাম, যাওয়ার পর রো স্ট্রেচ, স্ট্রেচ রো দিলাম, ঠিক আছে? এটা দিয়ে দেখি কাজ হয় কিনা। এখানে কয়েকটা অপশন আছে, কয়েকটা অপশনের মধ্যে একটা না একটা কাজ করবে, ঠিক আছে? দিলাম দিলাম। আচ্ছা, এই যে দেখেন আমার কাজ হয়ে গেছে। স্ট্রেচ রো দিয়ে এটাকে স্ট্রেচ করে ফেললাম। ওকে, ডান। সবাই এতটুকু পর্যন্ত বুঝছেন কি করছি? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখেন এই যে এই জিনিসটা আমরা এখানে কপি করব, এই সেকশনে কপি করে বসাবো, ঠিক আছে? এটা কেমন করে করা যায়? তাহলে হচ্ছে আমাদের কোনটা কোনটা কোথায় আছে? কপি হেডিং, হেডিং কোথায়? হেডিং, হেডিং যেটারে কপি করলাম, করার পর এখানে একটা রো অ্যাড করি। আগে আগে রো অ্যাড করি, রো অ্যাড করার পর এটার ভিতরে নিয়ে আসি। কেমন করে আনা যায়? এই এইটারে ধরে প্রেস করলাম, মাউস দিয়ে ক্লিক করলাম, করার পর টান দিয়ে আয়না কান ধরে নিয়ে এসে বসাতে শেষ। আচ্ছা, এটা এখানে বসে গেছে, দেখছেন? এই যে নতুন সেকশন, নতুন সেকশনের ভিতরে আমার রো মানে এই যে সেকশন হেডিং এসে পড়ল। আচ্ছা, সেকশন হেডিং কি আছে? ফিচার জব লিস্টিং। এখানে এটাতে দেব ফিচার জব লিস্টিং, পেস্ট করলাম, কপি করি। আচ্ছা, এটা মনে সেম আছে। হ্যাঁ, ঠিক আছে, সেভ চেঞ্জেস। আচ্ছা, এরপরে কি লাগবে আমাদের? এই ধরনের জবের একটা জিনিস লাগবে। এটা কেমন করে আনা যায়? আমরা হচ্ছে এটাতে দেখি, এটা সার্চ করে পাই কিনা এরকম কিছু। জব লিস্টিং থাকা উচিত, জব লিস্টিং। এই যে জব লিস্টিং, আচ্ছা জবস লিস্টিং, এটা হবে জবস লিস্টিং। এই যে এসে পড়ছে আমার। এইখান থেকে আমাদের এখানে স্টাইলটা মনে করেন আমি 2 করি। তারপর হচ্ছে সিলেক্ট সেক্টর দিয়ে দিতে পারেন চাইলে, মানে ওই জবগুলো শো করবে। জব কাউন্টস উইথ ডিসপ্লে কাউন্টস, কাউন্টসটা আমি নো করে দিই। তারপর হচ্ছে একটু নিচে যে সর্ট বাই ফিল্ডস, এটার আমি নো করে দিলাম। তারপর আচ্ছা, আর কি আছে? আচ্ছা, পেজিনেশন ইয়েস না নো সেটা খেয়াল রাখবেন, এটা সবসময় ইয়েস করবেন। ওকে, আচ্ছা আমরা আরেকটু ভিতরের দিকে যাই। আচ্ছা, এক কাজ করি, যেগুলো যেগুলো আসছিল। আচ্ছা, কাউন্টস ইয়েস। আচ্ছা, এটা আমি আপনাদের দেখাই কি আসতেছে, এটা আগে দেখেন। সর্ট বাই ডিফল্টস ইয়েস, পেজিনেশন আচ্ছা এগুলো থাকুক। আচ্ছা, কোনটা যেন চেঞ্জ করলাম? এইটা এটা। আচ্ছা, সেভ চেঞ্জেস, আপডেট, কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমরা যে কাজটা করছি এটা কি হচ্ছে, এটা আগে দেখি আমরা, পরে আমরা লাগলে স্টাইল চেঞ্জ করব বা ফাংশনস ফিচার্স চেঞ্জ করব। এই যে দেখেন এই ধরনের একটা জিনিস আসতেছে। ওকে, তা আমরা চিন্তা করছি যে কয়েকটা জিনিস আমাদের বাদ দিতে হবে, তো আমরা দেখি কি কি বাদ দেওয়া যায়। বাদ কি কি দেওয়া যায়? বাদ 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 বাদ, এই যেখানে আসলাম, আসার পর আমি স্টাইল 2 করি, দেখি স্টাইল 2 করলে কি হয়। এটা দিয়ে রাখি আর কি। দেখি অনেকগুলো স্টাইল আছে, দেখি কোনোভাবে চেঞ্জ হয় কিনা। আচ্ছা, স্টাইল 2টা হচ্ছে এটাই আর কি, মানে এখানে আপনার যদি জব থাকে পাশাপাশি শো করবে, ঠিক আছে? এরকম পাশাপাশি শো করবে। এখানে জায়গা ছেড়ে দিছে, নাহলে ফুল উইডথ হিসাবে শো করবে, ঠিক আছে? আমরা স্টাইল 2টাই দিয়ে রাখি আপাতত। আচ্ছা, এখান থেকে জব লিস্টিং এ গেলাম, যাওয়ার পর হচ্ছে স্টাইল 2, স্টাইল 2টাই থাকুক, যেন পাশাপাশি এদের মতো করে জবটা শো করে। স্টাইল 1 দিলে হবে পুরোটা একটা উইথ নিয়ে নেবে, নিয়ে শো করবে।
তো আমরা স্টাইল 2 রাখি। তারপর হচ্ছে সেক্টর হিসাবে শো করাইতে পারেন যে কোন সেক্টরের জবগুলো শো করাতে চান। আমাদের দরকার আমরা সব চাই। জব ফাউন্ডস উইথ ডিসপ্লে কাউন্টস হচ্ছে জব ফাউন্ড উইথ ডিসপ্লে কাউন্টসটা কি? এই যে এখানে ডিসপ্লে কয়টা পাইতেছেন এই জিনিসটা আপনার শো করবে। এটা আমি এটার বাদ দিই, এটারে নো করে দিলাম। তারপর হচ্ছে ফিচার অনলি এটা থাকুক। সর্ট বাই ফিল্ডস এটার আমি নো করে দিই। আর এখানে লোকেশন লিস্টিং আমি সবগুলো টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। আর কি আছে পেজিনেশন অর্ডার এগুলো থাকুক। জবস পার পেজ 10টা করে। কুইক অ্যাপ্লাই জব নো, জব ডেডলাইন নো। আচ্ছা এটা সেভ দিলাম ডেট দেই, দেখি এটা দেখতে কেমন দেখা যায়। আচ্ছা এই জিনিসটা আমার শো করতেছে এখন। আর কি কি করা যায় দেখি। আচ্ছা ওই যে ওটা চলে গেল, ওই যে ডিসপ্লে সামথিং ছিল একটা, ওইটা চলে গেছে। আমরা এবার দেখি আর কি করা যায় এখান থেকে। আবার আসি এখানে, আসার পরে যে এখানে আসি এমপ্লয়ার বেস জব এইগুলো থাকুক, লোকেশন বেস জব থাকুক, ফিল্টার সেটিংস এখান থেকে ফিল্টার আমি নো করে দেখি কি হয়। ঠিক আছে ফিল্টার নো করলাম। আপডেট দিই। এই যে দেখেন এটা চলে গেল। ঠিক আছে আমার এটা থাকুক যেন আমি দুই পাশে সার্চ করতে পারি। আমার দুই পাশে মনে করেন এই ফাংশনটা থাকবে। ঠিক আছে যেন আমি সার্চ করে জবগুলো খুঁজে বের করতে পারি। আচ্ছা সবাই এত পর্যন্ত বুঝছেন কি করছি? এখন তাহলে যদি নতুন সেকশন অ্যাড করতে হয় যত জব আসবে সবগুলো এখানে অ্যাড হবে। আমাদের এখানে যত জব আছে পাশে হচ্ছে অ্যাড হবে। ঠিক আছে আচ্ছা চলেন আমরা এই সেকশনটা করি। Yeah. সবাই বুঝছেন? জি ভাইয়া বুঝছি ভাইয়া, সার্চ অপশনটা যদি কাটতে চাই তখন কি করবো? আচ্ছা সার্চ অপশনটা দেখি এখানে অপশন কোথায় ছিল, কোথায় কোথায় জব লিস্টিং, এখানে যাই। এখান থেকে জব কাউন্ট উইথ ডিসপ্লে কাউন্ট ফিচার সর্ট বাই ফিল্ডস নো করে দিলাম। এইখান থেকে সিলেক্ট হুইচ টাইপ লিস্টিং। আচ্ছা দাঁড়ান আমি এটা খুঁজে বের করি। ফিল্টার সেটিং ভাই উপরে দেখলাম কিওয়ার্ড সার্চ লেখা একটা অপশন আছে। এগুলো সব নো করা আছে যদিও। লোকেশনস নো করি। আচ্ছা দাঁড়ান একটা second, আমি এটা দ্বারা ডিলিট করার ব্যবস্থা করতেছি। এটা কি ছিল আমাদের এখানে পুরো একটা সেকশন। আচ্ছা এটা আসলো কেন এখানে? আচ্ছা মনে হয় স্টাইল গুলো চেঞ্জ করলে চলে যেতে পারে। আচ্ছা সবই তো এখানে রিমুভ করা আছে, এই অপশনটাই তো নাই। জবস পেজ, জব ডেডলাইন, এমপ্লয়ার বেস জব, সিলেক্টেড লোকেশনস জব এটাও তো নো করা আছে। ফিল্টার সেটিং ফিল্টার নো আছে। ফিল্টার কাউন্ট
আচ্ছা, এটা সম্ভবত হচ্ছে এই উইডজেটের সাথে অ্যাড করা আছে, বুঝছেন? আপনি চাইলে ডিসপ্লে নান করে দিয়ে এটা হাইড করে দিতে পারেন। এখানে আলাদা কোনো অপশন দেখলাম না, বুঝছেন রাকিব ভাই? এখানে ওরকম জি আলাদা ভাই। কোনো অপশন নাই। আপনি চাইলে হচ্ছে যে পুরো সেকশন এটারে হাইড করে দিতে পারেন ডিসপ্লে নান করে, কারণ এখানে কোনো ডিসেবল অপশন নেই, কারণ ওই উইজেটের সাথে আসছে তো, হয়তো এই কারণে একসাথে শো করতেছে। জি ভাই, বুঝছি। আচ্ছা, ওরা কি করছে দেখি তো, ওদের এখানে ইন্সপেক্ট করি তো আমি একটু। এই যে ডিসপ্লে নান করছে একটা, এই যে স্টাইল ডিসপ্লে নান করা আছে, বুঝছেন? এখানে এই যে আর একটা ডিভ আছে, দেখছেন? এই যে দেখেন, জি ভাই। এখানে একটা ডিভ আছে, ওটা ডিসপ্লে নান করা আছে। এই যে দেখেন জব শর্ট কাউন্টার সব এগুলোর পুরো যা আছে সব, এটারে হচ্ছে এই যে দেখেন সিলেক্ট সিটি, দেখছেন? পেজিনেশন, এইটা হচ্ছে ওরা ডিসপ্লে নান করে দিচ্ছে। আচ্ছা, আমরা এটারে রাখি। এইটারে আমরা ওই যে আগে যে অপশনটা ছিল, কোথায় কোথায় ফিল্টার সেটিংসে যাই, লোকেশন এটা ইয়েস ছিল, তাই না? এটা জাস্ট লাইক সেটিংস আপডেট। আচ্ছা, এবার আমরা এই সেকশনটা অ্যাড করি, ওইটা আপনি জাস্ট হচ্ছে ডিসপ্লে নান করে নিয়েন, তাহলে চলে যাবে। ওকে, দেন হচ্ছে আর কি আছে, এই যে টেস্টিমোনিয়ালস। টেস্টিমোনিয়াল অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে প্লাসে ক্লিক করি, এটা রো নিয়ে আগে রো নিলাম, নেওয়ার পর এটার ভিতরে আসি, টেস্টি লিখে সার্চ করি টেস্টিমোনিয়াল, এই যে টেস্টিমোনিয়াল পেয়ে গেলাম। টেস্টিমোনিয়ালের ভিতরে ক্লিক করবো, এটার ভিতরে টেস্টিমোনিয়াল আইটেম নিয়ে আসবো। ঠিক আছে, আইটেমগুলো কি হবে? আচ্ছা, ছবি চাইলে দিতে পারেন এখানে একটা, এই ধরনের একটা ছবি, ধরেন আমি একটা ছবি দিলাম এখানে। আপলোড ফাইলসে যাই, সিলেক্ট ফাইলস থেকে ছবি ছবি এই যেটা নিয়ে আসলাম, আসার পর অ্যাড ফাইলে ক্লিক করলাম, করার পর আচ্ছা এই টেক্সটটা সিলেক্ট করি তো, কপি হইতেছে, কপি করলাম টেক্সট, কপি করলাম, তারপর হচ্ছে রিচার্ড অ্যান্ডারসন টাইটেল। আচ্ছা, রিচার্ড। ভাইয়া ওই ওগুলা কি স্টাইলের জন্য আসতেছে? হ্যাঁ হ্যাঁ ওই যে টেক্সটের পাশে যে কোটেশন, ওটা কি হ্যাঁ, স্টাইলের জন্য হয়তো আসতেছে? আপনারা দেখতে পারবেন, একটু পরে দেখা যাবে, একটু পরে দেখতে পারবেন। নেভাডা ইউএসএ, নেভাডা ইউএসএ। আচ্ছা, সেভ চেঞ্জেস দেই, আপডেট দেই, দেখি দেখতে কেমন দেখা যায়। আচ্ছা, এখানে আমি টেস্টিমোনিয়াল, এই যে এটা, ওকে, এটা রিলোড দিই। আচ্ছা, আমাদের ছবি লাগবে একটা, তাই না? ছবিটা দেখি তো কি সমস্যা হলো, ছবি কোথায়? ছবি তো দিলাম, ছবি আসে না কেন? ভাইয়া মনে হয় দুইটা নিতে হবে, এক পাশে ছবি থাকবে এক পাশে ইয়ে থাকবে, দুইটা নিতে হবে। না না, এখানে হওয়া উচিত। একটু কলাম নিলে ভাইয়া। ভাই ইন্সপেক্ট করে দেখেন না এটা আসছে নাকি।
আচ্ছা দাঁড়ান, এটা দাঁড়ান একটা সেকেন্ড। আচ্ছা, টেস্টিমোনিয়ালের আইটেম, আচ্ছা এখানে ইমেজ দিই, ঠিক আছে, এখানে ইমেজ দিলাম, ঠিক আছে, এখানে ইমেজ দিই। টেস্টিমোনিয়ালের ভিতরে আমি এখান থেকে ইমেজ দিলাম, তারপর সেভ চেঞ্জেস দিলাম, আইটেমের ভিতরে ছবিটা ডিলিট করে দিই। আচ্ছা, এটা হয়তো বারবার কাজ করবে না, ঠিক আছে, এখানে কিছু একটা দিই যে, আচ্ছা আপডেট দিলাম। দেখি এটার মতো করে কাজ করে কিনা। এই যে আইসা পড়ছে, ঠিক আছে, এই যে ছবি এটার মতো করে এসে পড়ছে। ওকে, আচ্ছা এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে কি করা যায়। আচ্ছা সিইও এটা বাদ দিয়ে, এটা ভালো লাগতেছে না, জাস্ট নামটা রাখি। ঠিক আছে, আচ্ছা এটা কয়েকটা আছে আইটেম, আইটেম কয়েকটা অ্যাড করবেন কি হবে। আচ্ছা আগে স্ট্রেচ করে নিই আমরা, এরপর স্ট্রেচ করে আমরা আইটেম অ্যাড করব, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা রোতে যাই, রো স্ট্রেচ রো করি, সেভ চেঞ্জেস দিই, তারপর এখান থেকে কয়েকটা আইটেম অ্যাড করব। ওকে, এখানে ধরেন আপনি এখানে নাম দিলেন অন্য একটা, যে ঠিক আছে, এখানে হচ্ছে ধরেন কিছু একটা দিলেন ম্যানেজার, আচ্ছা এখানে দিলেন যে ডেপুটি ডিরেক্টর, তারপরে এটার মধ্যে দিলাম দিলাম আপডেট দিই। আচ্ছা, এবার এটাকে রিলোড দিই। আচ্ছা দেখেন, এটা স্ট্রেচ করার পর স্ট্রেচ হচ্ছে না, কিন্তু আমাদের আইটেমগুলো আসছে, ঠিক আছে, দেখেন স্টানলি, ডেপুটি ডিরেক্টর, যা যা দিছি সব আসছে। আচ্ছা এটা চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, অনেক সময় দেখবেন যে আপনার রো স্ট্রেচ করার পর হচ্ছে না, সেক্ষেত্রে আপনার যে জিনিসটা করতে হবে, এখানে আসবেন আবার, আসার পর স্ট্রেচ রোটারে করবেন কি স্ট্রেচ রো অ্যান্ড কন্টেন্ট, কিংবা রো অ্যান্ড কন্টেন্ট নো প্যাডিং, এটা দিন সেভ চেঞ্জেস, ঠিক আছে। আমি এটা দিয়ে দেখি কাজ করে কিনা। নো প্যাডিং দিলাম, দেওয়ার পর আচ্ছা এটাকে সেভ হয়েছে, আপডেট দিই আবার, আপডেট দিলাম, তারপর এখানে একটা রিলোড দিই। এবার দেখবেন এই পাশে প্যাডিং ছাড়া পুরো রোটা একদম স্ট্রেচ হয়ে গেছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন কেমন করে করলাম? জি ভাইয়া, বুঝতে পারছি, বুঝতে পারছি আচ্ছা ভাই। আচ্ছা, এই পরের সেকশনটা কি আছে আমাদের? পরের সেকশনটা আছে এখানে হচ্ছে কিছু আপনার ব্লগ আছে, তো আমরা হচ্ছে ভাই, ব্লগ একটা পোস্ট বানাই ফেলি। হ্যাঁ বলেন। আইটেমের মধ্যে যে ছবির অপশনটা, ইমেজের অপশনটা, ওইটা কিভাবে কাজ করে? আচ্ছা দাঁড়ান দেখি, ওইটা কোনো কারণে কাজ করে না। আমি তো ফার্স্টে ভাবছিলাম যে এখানে একটা ছবি দিব, এই যে এখানে এই ছবিটা কাজ করতেছে না। এটা হয়তো ওদের ওই ফাংশনে নাই নাকি, জানি না। ভিজুয়াল কম্পোজার দিয়ে হইতেছে না, হয়তো এলিমেন্টর দিয়ে আপনারা যদি করেন তাহলে আসতে পারে। এই যে দেখেন ছবি অ্যাড করলাম, ঠিক আছে, ছবি অ্যাড করছি, সবই ঠিক আছে।
তারপর হচ্ছে আমি লোকেশন টোকেশন সব দিয়ে দিছি। এখানে বাটনও চাইলে অ্যাড করতে পারবেন। আমি সেভ চেঞ্জেস দিই, আপডেট দিই, কিন্তু এটা শো করতেছে না কোনো কারণে। হয়তো থিমের কোনো ডিফল্ট অপশন আছে, কি আপনার আপডেট হয় না কেন? বা এলিমেন্টের টেস্টিমোনিয়াল অপশনটা দিয়ে এটা করা যাবে? এই ক্ষেত্রে একটু ঝামেলা হবে আপনার, মানে আলাদা করে করতে পারবেন না মনে হয়। মানে আপনি এটা যেমনি আছে এমনি করে করতে হবে, নাইলে হচ্ছে পুরো পেজটা এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে হবে আপনার। কারণ এখানে তো আসতেছে না, আমরা তো দিলাম টেস্টিমোনিয়াল আইটেম, যেমন এটা দিলাম, এই দেখেন ছবি দিছি, সবই দিছি, ক্লোজ দিলাম। আচ্ছা দেখি আরেকবার রিলোড দিয়ে দেখি আসে কিনা এবার। এলিমেন্টের দিয়ে মনে হয় আলাদা আলাদা করতে হবে, ডান পাশে দুটা কলাম নিয়ে হুম, দুটা কলম নিয়ে করতে হবে। স্লাইডারও আর একটা ইমেজ হবে। আচ্ছা দেখি তো ইন্সপেক্ট করে ছবিটা আসে না কেন, সমস্যাটা কি বুঝতে হবে কেন। আসলে মানে মানে কিছু না কিছু কমপ্লেক্সিটি থাকে, লিমিটেশনস থাকে, হয়তো কোনো কারণে এটা শো করতেছে না। আচ্ছা এই ছবি তো পাইছে, ঠিক আছে, এইখানে আসি, সাইড, ছবি নাই, ছবিটাই পাইলো না। ভাই পায় না ছবি, বুঝছেন, ছবি আসতেছে না কোনো কারণে। আচ্ছা যাক, বাদ দেন, আপনারা এমনি করেন, যেহেতু এটা এমনি করে করা হয়েছে, ওভাবে করে করে যে নেন। আচ্ছা যে এলিমেন্টের তখন যে স্লাইডার অপশনটা কিভাবে দিবে? আচ্ছা, কোন স্লাইডার এইটা? জি জি। এটা অটোমেটিক্যালি আসবে যখন আপনি নতুন করে কাউন্টার অ্যাড করবেন। যখন আমি ফার্স্টে কাউন্টার বানিয়েছিলাম, আপনারা খেয়াল করছেন কেউ যায় না, যখন এখানে একটা ছিল, একটা যখন ছিল তখন কিন্তু আপনার এই যে এই জিনিসটা কাজ করতেছিল না, মানে এই জিনিসটা ছিলই না। যখন আমি 2-3টা অ্যাড করলাম, সাথে সাথে এটা অটোমেটিক্যালি এসে পড়ছে। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি যখনই জি ভাইয়া। হচ্ছে এটারে ক্লোন করবেন, ক্লোন করবেন কোন জিনিসটারে, যখন হচ্ছে এই যে কাউন্টার আইটেমস যেগুলো আছে সেগুলো যদি ক্লোন করেন, দেখেন এটা আইটেমটা কোথার ভিতরে আছে, এই যে দেখেন ব্লকের আইটেমটা দেখেন, এই যে একটা পুরো বক্স, এই বক্সের ভিতরে টেস্টিমোনিয়াল 3টা আছে, যার কারণে এটা করছে কি, এটা অটোমেটিক্যালি স্লাইডার তৈরি করে দিচ্ছে। এটা এমন করে ফিচার তৈরি করা আছে, এটা ডাইনামিক্যালি কাজ করবে। আচ্ছা তো এটা গেল, আমরা একটা ব্লগ তৈরি করি, আগে ব্লগ পোস্ট রাখবো আমাদের এরকম একটা ব্লগ পোস্ট। আচ্ছা দেখি তো, আচ্ছা একটা তৈরি করি, আগে ব্লগ পোস্টে যাই, পোস্ট কোথায়, পোস্ট 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 অ্যাড নিউতে যাই। আচ্ছা আমরা একটা পোস্ট তৈরি করতেছি, পোস্টের নাম দিলাম হচ্ছে এই যে এটা। পেস্ট করলাম। তারপর হচ্ছে এখানে কি কোনো ক্যাটাগরি বা কিছু দেওয়া আছে? আচ্ছা ব্লগস একটা দিয়ে দিই। আচ্ছা ক্যাটাগরি দিলে চলবে, না দিলে চলবে। আচ্ছা আমরা এখানে দেখি আর কিছু আছে কিনা, ফিচার ইমেজ। ফিচার ইমেজ হিসেবে আমরা অ্যাড করবো কোনটা, আপলোড ফাইলসে যাই, সিলেক্ট ফাইলসে যাই, এই যে এটা। আচ্ছা আমাদের এখানে কি আছে, ফিচার রুম অ্যাড হয়ে গেছে। তারপর হচ্ছে ওকে, ঠিক আছে, আরো কয়েকটা অ্যাড করি আমরা। সেভ ফিচার ইমেজ, পাবলিশ করি, পাবলিশ দিলাম। এবার হচ্ছে আমাদের এই জিনিসটা লাগবে, তাই না? তো এটা আনার জন্য কি করতে হবে, আমরা এখানে আসি,
আচ্ছা, এখানে আমরা রো অ্যাড করব। রোতে গিয়ে আমরা হচ্ছে এটারে কপি করি, এটারে টাইনা আইনা বসাই দিই নিচে। কোথায় কোথায়, হ্যাঁ গেল করে এটা। এই যে এসে বললো এটা। এখান থেকে আমরা জাস্ট হচ্ছে কমা ব্লগস এর কোনো কিছু একটা দিব, ব্লগস। তারপর এখানে প্লাসে গেলাম, প্লাসে গিয়ে ব্লগ সার্চ করি, ব্লগ। তারপর এখানে বলে দিই যে সিলেক্ট ক্যাটাগরি, ক্যাটাগরি বলার দরকার নেই আমাদের। পেজ ইনিশন পার পেজ এরকম বলে দিলেন। এখানে পোস্ট কয়টা আছে, পার পেজ 3টা আছে, আমরা বলে দিই 3টা। আচ্ছা থাক, এটা কেমন আছে থাকি, আপডেট দিই, দেখি আগে কেমন দেখা যায়। এই যে দেখেন এখানে একটা প্যাডিং অ্যাড করে দিবেন, বাকি দেখেন সবকিছু অ্যাড হয়ে গেছে আগের মতো। এই দেখেন এটার মতোই হয়ে গেছে, রিড আর্টিকেলস এরকম আসতেছে। এই যে দেখেন আনক্যাটেগরাইজড, আপনি এখানে যে ক্যাটাগরি দিবেন ওই ক্যাটাগরিটা শো করবে এখানে। তারপর হচ্ছে আর কি আছে, এই যে এই আর কি, ঠিক আছে। দেন হচ্ছে এখানে একটা প্যাডিং লাগে আপনার, এই জায়গাটা প্যাডিং দিবেন। প্যাডিংটা কেমন করে দিতে হবে বলেন তো? কোথায় যাব আমরা? এডিট রোতে যাওয়ার ভিতরে পরে ভাইয়া ডিজাইন অপশনে যাব, ঠিক তারপর উপর থেকে একটা প্যাডিং দিব, ধরেন 40 বা কোনো 40। শেষ, আমাদের হোম পেজ কিন্তু মোটামুটি বানানো শেষ। ওকে, আচ্ছা আরেকটা সেকশন আছে, আপডেট দিয়ে রাখি। আর এখানে আরেকটা সেকশন আমরা অ্যাড করব। এই সেকশনটা কি একটু খেয়াল করেন, এই সেকশনটা আর এটা কি সিমিলার না? এই যে কোথায় কোথায় এই যে সেকশনটা, তাহলে আমরা এটারে কপি করে নিয়ে আসি। কল টু অ্যাকশন কোথায়, এই যে এই পুরো রোটাকে আমরা কপি করি, ঠিক আছে। হ্যাঁ পুরো রোটারে কপি করছি না? এবার দেখেন কি করে, এটা টান দিয়ে ধরলাম, এটা কোথায় টান দিছি এবার? আগে তো এখানে টান দিতাম, এখন হচ্ছে এই জায়গাটার মধ্যে ধরলাম, ধরে আমি কিবোর্ডের ডাউন কিটা চাপ দিয়ে ধরে রাখছি, ডাউন কি চাপ দিয়ে ধরে আনলাম, এই যে ছেড়ে দিলাম এখানে। ওকে, এখানে অ্যাড হয়ে গেছে। এবার এটা ভিতরে যাই, যাওয়ার পর টেক্সটগুলো চেঞ্জ করে দিই। টেক্সট কি আছে, টেক্সট 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 যা আছে, খালি ছবিটা চেঞ্জ করি আপাতত। ঠিক আছে, ছবিটা চেঞ্জ করি, ছবিটা ব্রাউজ করি, ব্রাউজ করে আপলোড ফাইলসে যাই, সিলেক্ট ফাইলসে গেলাম। সবার কি বোর হচ্ছেন, কঠিন লাগে? না ভাইয়া। না ভাইয়া ঠিক আছে, ভিডিওটা আবার দেখলে হয়তো ভালো লাগবে আর কি। না এমনি খুব বেশি কঠিন যে তা না, মানে আমার কাছে বিরক্ত লাগে হচ্ছে মানে মন মতো ডিজাইন করা যায় না। এলিমেন্টর যেরকম মানে সব আছে, হুম, যে একটা সুবিধা এলিমেন্টর হয় এটা আসলে অন্য কোথাও পাওয়া যায় না। আর এলিমেন্টরের কাজ করলে স্বাভাবিক অন্য কিছু আপনার ভালো লাগবে না। আচ্ছা দেখেন ব্লগ আসলো, তারপর ওই যে সেকশনটা এসে পড়ছে। ওকে, ডান, হোম পেজটা আমাদের হয়ে গেছে। এবার হচ্ছে এই ফুটার টুটার এগুলো পরে দেখতেছি আমরা। আমাদের আর কি কি পেজ আছে একটু দেখি, আমাদের কি কি লাগবে। এই যে জবের প্যাকেজগুলো লাগবে আমাদের, অ্যাবাউট আস, কন্টাক্ট, এই পেজগুলো লাগবে আমাদের। তো চলেন আমরা এগুলো তৈরি করে ফেলি। ফার্স্ট আমরা একটা অ্যাবাউট আস নামে একটা পেজ তৈরি করব। অ্যাড নিউতে গেলাম। আচ্ছা এই সবাই হোম পেজটা তো বুঝছেন তাই না? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া বস। আচ্ছা এখানে গিয়ে
আচ্ছা অ্যাবাউট আস স্টার্ট করি আমরা। আচ্ছা আগে একটা অল ক্যান্ডিডেটস নামে একটা পেজ আছে, এই ক্যান্ডিডেটদের জন্য আমরা একটা পেজ তৈরি করবো, ঠিক আছে? আস্তে আস্তে সবগুলো তাকাচ্ছি। অল ক্যান্ডিডেটস, ঠিক আছে? অল বা শুধু ক্যান্ডিডেটস দিলেও চলবে। এই যে শুধু ক্যান্ডিডেটস রাখা যায়, আমরা শুধু ক্যান্ডিডেটস রাখি। তারপরে হচ্ছে এখান থেকে পেজের আসি, এখানে আসার পর টেমপ্লেট দেখেন অনেকগুলো জিনিস আছে এখানে, ঠিক আছে? টেমপ্লেট থেকে আপনি চেঞ্জ করুন। আচ্ছা আগে আমি পেজ অ্যাট্রিবিউটটা একটু দেখি। পেজ অ্যাট্রিবিউট থাকে, এই যে পেজের টেমপ্লেটের এখানে গিয়ে যেহেতু আমাদের কি মানে আমরা ক্যান্ডিডেটস গুলার যে যত লিস্ট আছে, হ্যাঁ, যারা যারা এখানে অ্যাপ্লাই করতেছে বা ক্যান্ডিডেট আছে, তাদেরকে আমরা একটা আলাদা একটা পেজ তৈরি করব তাদের জন্য। এটা কি করব, একটা নতুন নাম দিলাম ক্যান্ডিডেটস নামে। তারপর এখানে পেজের অ্যাক্টিভিটি এসে টেমপ্লেটে গিয়ে আমি করব কি, এখানে খুঁজে বের করব কোথায় ক্যান্ডিডেট Default। লিস্টিং আছে। এই যে দেখেন ডিফল্ট ক্যান্ডিডেট লিস্টিং। আপনি চাইলে এমপ্লয়ারের জন্য আলাদা পেজ তৈরি করতে পারবেন। তো আমরা আগে ডিফল্ট ক্যান্ডিডেটের জন্য একটা তৈরি করি, ক্যান্ডিডেটদের জন্য একটা পেজ তৈরি করলাম। করার পর এখানে এসে পেজ অ্যাট্রিবিউটে গিয়ে টেমপ্লেট থেকে চুজ করলাম কোনটা, ক্যান্ডিডেট লিস্টিং, ঠিক আছে? তারপর পাবলিশ দিলাম, পাবলিশ দিই, আপডেট দিলাম। এবার ভিউ পেজ করি, এই যে দেখেন আমার ক্যান্ডিডেটের একটা পেজ তৈরি হয়ে গেছে সুন্দর মতো। আপনি চাইলে এখানে প্যাডিং ট্যাডিং অ্যাড করতে পারবেন, করে এই জিনিসটা একটু চেঞ্জ করে নিতে হবে, মানে অ্যাটলিস্ট শো তো করতেছে আপনার, ঠিক আছে? এটাই আমাদের দরকার ছিল। আর হচ্ছে তারপর কি করা যায়, তারপর আমরা আরেকটা পেজ তৈরি করবো এখন। এই যে এখান থেকে অ্যাডমিটে ক্লিক করি। ভাইয়া, হ্যাঁ বলেন। ক্যান্ডিডেট পেজটাতে সেক্টর অনুযায়ী আলাদা আলাদা ভাগ করে দেওয়া যাবে না? না সবার সব সেক্টরের এইখানে জবের না, এইখানে হচ্ছে আপনি এটা তো মানে পেজের আমরা কিন্তু কোনো কাজ করি না, আমরা থিমের একটা অপশনে না বসাইছি। এখানে থিমের অপশনটাই ছিল যে ডিফল্ট ক্যান্ডিডেট লিস্টিং। এখানে আমাদের মানে ওরকম আলাদা করে অ্যাড করতে হলে ওই যে ইয়াতে যেতে হবে আপনার, কি বলে এটা কি বলে, ভিজুয়াল কম্পোজার দিয়ে এডিট করতে হবে, করে আপনার উইজেটে গিয়ে আমরা যেভাবে করে ওই যে জব লিস্টিং গুলো অ্যাড করছিলাম ওভাবে করে আপনি দেখবেন সার্চ করে যে ক্যান্ডিডেট এরকম কিছু আছে কিনা, আনার পর ক্যান্ডিডেট আপনি ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দিবেন, ঠিক আছে? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা তো আমরা হচ্ছে এবার একটা যেহেতু ক্যান্ডিডেটদের জন্য পেজ বানাইছি, এমপ্লয়ার্স এর জন্য একটা পেজ লাগে, এমপ্লয়ার্স, ঠিক আছে? এমপ্লয়ার্স এর একটা পেজ বানাই ফেলি আমরা, এমপ্লয়ার্স করলাম। করার পর এখানে আসার পর এটারে করি হচ্ছে এমপ্লয়ার লিস্ট। আচ্ছা এখানে দেখেন ডিফল্ট আছে, আলাদা কোনো অপশন নাই আপনার এভাবে তৈরি করার মতো, ঠিক আছে? ডিফল্ট এমপ্লয়ার লিস্টিং দিলাম, পাবলিশ দিই, পাবলিশ করলাম। আচ্ছা এবার আমি পেজটা ভিউ করি, এই যে এরকম আমার এমপ্লয়ার শো করতেছে, দেখেন ওদের এমপ্লয়ার লিস্টটা। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। এই যে দেখেন ওদের এমপ্লয়ার লিস্টিংটা, এই যে ওদেরও এরকম করে শো করবে, ঠিক আছে? আচ্ছা এটা গেল। এবার আমি এখান থেকে আবার অ্যাড নিউতে ক্লিক করি। আচ্ছা আমাদের তো জব পেজ কি তৈরি করা আছে? হ্যাঁ আমরা অলরেডি জব পেজটা তৈরি করে ফেলছি। আমাদের পেজ কোথায়, এই যে এখানে, এই যে হ্যাঁ আমাদের জব পেজ তৈরি করা আছে, তাহলে আমাদের পেজটা আবার তৈরি করা লাগতো। চলেন আমরা এবার হচ্ছে ব্লগ পেজটা তৈরি করি। এই যে জব পেজে গেলে আমরা জবগুলো খুঁজে পাবো। তারপর হচ্ছে কোথায় কোথায় এখানে ব্লগ পেজটা তৈরি করে ফেলি। নাম দিলাম ব্লগ, তারপর হচ্ছে এটারে পাবলিশ দিই। পাবলিশ দিলাম, তারপর ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডারে গেলাম, সেকেন্ড এডিটরে গেলাম, এখানে যাওয়ার পর অ্যাড এলিমেন্টে গেলাম, যাওয়ার পর রোজ, ডাইরেক্ট
রিডিং এ যে ব্লক করে ইয়ে করে দেওয়া যায় না, ব্লক ফ্রিজ? হ্যাঁ, আমি তো ওইটাই করতেছি, একটা রো আনলাম, এই আনার পরে হচ্ছে এখানে ব্লকগুলো দিয়ে দিই। আপনি চাইলে ওইটাও করতে পারেন, কোনো সমস্যা নেই, একভাবে করলেই হলো। রিডিং এ গিয়ে ব্লক পেজের মধ্যে ব্লক দিয়ে দিবেন, হইলো। আমি এখানে হচ্ছে এই ব্লকটা দিয়ে দিই। জাস্ট পেজিনেশনটা খেয়াল রাখবেন জিজ্ঞাসা আছে কিনা, সেভ চেঞ্জেস আপডেট। হয়তো এখানে স্টাইলটা হয়তো ডিফল্ট স্টাইল পাবে বা এই স্টাইলও পাইতে পারে। স্টাইল হলো এই যে আমাদের ব্লগ আসে পড়ছে, যত ব্লগ আসবে সব এখানে শো করবে। তেমন করে করতে পারেন কিংবা ডিফল্টও রাখতে পারেন, একটা হইলে হলো। তারপর এবার একটা আমরা আবার এখানে অ্যাড নিউতে ক্লিক করি। আচ্ছা, ওদের আবার পেজটা দেখি। এই what আছে। আচ্ছা, এখানে গিয়ে আমি অ্যাবাউটে ক্লিক করলাম, অ্যাবাউট। তারপর হচ্ছে এখান থেকে আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে সাইডে, পেজ ভিউটা কেমন করতে চান, আচ্ছা এগুলো পরে দেখতেছি। একটা কাজ করি আমি এইখানে আসার পর আবার ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডারে ক্লিক করব। আচ্ছা, আগে পাবলিশ করে নিই, পাবলিশ করি। পাবলিশ করলাম, করার পর ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডারে ক্লিক করলাম, করার পর এইখানে দেখেন আমরা ভিজুয়াল একটা জিনিস আছে আর একটা টেক্সট নামে একটা জিনিস আছে। আমি টেক্সটে ক্লিক করলাম, করার পর আমি কিছু কোড কপি করব। দেখেন এবার এই যেখানে যা আছে সব কপি করতেছে, এটা কেমন করে আসতেছে একটু পরে দেখতে পারবেন। এই যেখানে পেস্ট করলাম, দেখেন এখানে কিন্তু আমি একটা জিনিস পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। ভিজুয়ালে যান, ভিজুয়ালে গেলে কিছুই দেখবেন না, জাস্ট টেক্সটে রাখেন। হ্যাঁ, টেক্সটের মধ্যে আমি করবো কি কোড কপি করবো, খেয়াল রাখবেন অবশ্যই টেক্সটের ভিতরে কোড কপি করবেন। করার পর এইবার আবার ব্যাকএন্ড এডিটরে ক্লিক করেন, দেখেন এলিমেন্টরে আরে কি বলে আপনার ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডারে যত জিনিস আছে সবগুলা কি আমি করলাম কি কোডটারে কপি পেস্ট করলাম, ঠিক আছে। এবারে ওইটার আপডেট দিয়ে দেখেন কি হয়। আমি দেখাচ্ছি এটা কেমন করে আবার ব্যাকে মানে কোডগুলো আনবেন, আমি সব দেখা দিব। আগে আমরা পেজটা ভিউ করি। হ্যাঁ, ওদের অ্যাবাউট পেজটা কিরকম, এরকম। এই ওদেরটার সাথে আমাদেরটা মিলে কিনা দেখি। আচ্ছা, এইটা আমাদের অ্যাবাউট পেজ। আচ্ছা, আমরা এই ধরনের একটা জিনিস বানাবো। এই দেখেন এটা আমাদের কিন্তু আইসা পড়ছে সব, আমাদের খালি ছবিগুলো বসাই দেবো। চলেন ছবিগুলো বসাই। আচ্ছা, এখন একটা মজার বিষয় বলি। আপনি দেখবেন যে নরমালি হচ্ছে আমরা কি করি যে আমরা এখানে এসে হচ্ছে ব্যাক এন্ড এডিটরে ক্লিক করে আমরা কাজ করি। এখন ফ্রন্ট এন্ড এডিটর জিনিসটা কি, এটার মধ্যে যদি ক্লিক করেন আপনার একটা আলাদা পেজে নিয়ে যাবে, কিংবা আপনি এখানে এসেও দেখবেন একটা জিনিস আছে এডিট উইথ ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার, এটাতে ক্লিক করলে আর এটাতে ক্লিক করলে সেম জিনিস, ঠিক আছে। আমি ক্লিক করলাম, দেখেন কি হচ্ছে। And আপনি চাইলে এখানে এসেও জিনিসপাতি চেঞ্জ করতে পারবেন। দেখেন এটা একটা একটা রো, তারপর এখানে যদি আপনি চান এই যে একটা প্লাস ক্লিক করতে পারবেন, প্লাস ক্লিক করে এখানে একটা জিনিস অ্যাড করতে পারবেন, আপনি এডিট করতে পারবেন। ধরেন আমরা এইখানে এই যে অ্যাবাউট কোম্পানি বা এখানে আসি, এটাতে ক্লিক করি, করার পর এখানে যদি যাই, এখানে আপনি চাইলে একটা ইমেজ বসাতে পারেন, ইমেজে ব্রাউজ করেন, ব্রাউজ করার পর হচ্ছে আপলোডে যান, আপলোডে গিয়ে ধরেন আমি ছবিটা বসাই। পিন দিয়ে না দেখা যাইতেছে সহজ জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, এই ফ্রন্ট এন্ড এডিটর বেশি সহজ লাগে আপনার কাছে? জি জি। এটা তো সহজ ভাই, এলিমেন্টের মতো ওই যে ফ্ল্যাট সামনে। হ্যাঁ, করতে পারেন। আমি ব্যাকএন্ডে কাজ করি, আমার কাছে ব্যাকএন্ডটা বেশি কমফোর্টেবল লাগে, কারণ এটা সামনে হ্যাঁ করতে পারেন, যে যেমন করে সুবিধা হয় আপনার করলেন, সমস্যা নেই। সেভ চেঞ্জেস দেন, সেভ দিলাম, ক্লোজ করে দিই। এই যে দেখেন হয়ে গেল, ঠিক আছে। তারপরে এইখানে যান, এখানে যাওয়ার পর আমাদের এইখানে আসেন, আসার পর কোথায় আছে আমরা খুঁজে বের করবো আগে। এই যে এটা টেস্টিমোনিয়াল, এখানে আসি। আচ্ছা, টেস্টিমোনিয়াল আইটেম না, আমাদের লাগবে কোথায় ছবিটা, আহ,
রোর ভিতরে আচ্ছা এটার মধ্যে একটা একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আমরা দেখতে পারি না আর কি যে কোনটা নিচে কোনটা, একটু বুঝতে অসুবিধা হয়। এটাই কলামের ভিতরে। আচ্ছা এটা আমি আপডেট দিই, এখান থেকে আমি ব্যাকএন্ড থেকে এটা চেঞ্জ করি। ব্যাকএন্ড থেকে এটা চেঞ্জ করি। আচ্ছা এটা আমাদের ফ্রন্ট এন্ড থেকে আমি খুঁজে পাচ্ছি না, তো চলেন ব্যাকএন্ডে যাই, ব্যাকএন্ডে গিয়ে আমরা খুঁজে বের করতে পারি কিনা। কোথায় ছিল টেস্টিমোনিয়াল, এই যে টেস্টিমোনিয়ালের এটা, তাই না? এডিট দিস টেস্টিমোনিয়ালস, এখানে গিয়ে আমরা একটা ছবি দিয়ে দিব। আচ্ছা এটা এখান থেকে খুঁজে বের করা যায় কিনা একটু দেখি তো। দেখেন রোর ভিতরে কলাম, এই যে এই রোর ভিতরে আমার কলাম, কলামের ভিতরে আবার হচ্ছে এই যে টেস্টিমোনিয়ালটা আছে, কিন্তু এখান থেকে আমরা ওটা আইটেমগুলো পাওয়া যাচ্ছে কিন্তু পুরো টেস্টিমোনিয়ালটা পাওয়া যাচ্ছে না। এই যে না এটা হচ্ছে না। আচ্ছা থাক আমরা এখান থেকে করি, এখান থেকে ইজি লাগতেছে আমার কাছে, আমার কাছে এই কারণে ব্যাকএন্ডটা বেশি ইজি লাগে, সবকিছু খুঁজে পাইতে সুবিধা হয় আর কি। ধরেন এখানে কি ছবি আছে দেখি, অ্যাবাউট আছে, এই যে পুরনো ছবিটা আছে এটা দিয়ে দিই। এই যে এটা দিয়ে দিলাম, অ্যাড ফাইল ক্লিক করলাম, সেভ চেঞ্জেস দিলাম, আপডেট দিলাম। এবার পেজটার একটু ভিউ করি আমরা। আচ্ছা পরে ভিউ করতেছি, একবারে সবকিছু অ্যাড করে নিই। আর কি কি লাগবে, আর হচ্ছে এই যে এখানে আসেন। আচ্ছা আমি এটা কেটে দিই একবারে। অ্যাবাউট আছে আমাদের এই জিনিসগুলো কিন্তু আসে নাই, ঠিক না? এই জিনিসগুলো আনতে হবে, এটা কেমন করে আনা যায়। আমরা একটু পেজটারে ভিউ করি। আপনারা চাইলে দুইভাবে করতে পারেন, ফ্রন্ট এন্ড এডিটর দিয়ে করতে পারেন কিংবা ব্যাক এন্ড এডিটর, যার যেটা সুবিধা। ঠিক আছে আচ্ছা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা এই যেমন আমরা এলিমেন্টরে যেভাবে একটা পেজ টেমপ্লেট হিসাবে পুরো পেজটাকে সেভ করতে পারি, এখানে কি ভাবে ভিজুয়াল কম্পোজারে কি এটা করা যায়? এইটারে পেজটারে এক্সপোর্ট করতে আমি দেখা দেবো, কিছু অ্যাড অন আছে, অ্যাড অন দিয়ে কেমনে কি করে পেজ এক্সপোর্ট করতে হয় কি করতে হয় সব আমি আপনাদের দেখা দেবো পরের ক্লাসে। ঠিক আছে ওকে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা এটা গেল। আচ্ছা আমাদের হচ্ছে দেখেন, আমাদের অ্যাবাউট পেজে যদি এখানে আসেন দেখেন এই আইটেমগুলো শো করতেছে না। আইটেমগুলো কোনটা, এই যে এরা, আওয়ার ক্রিয়েটিভ টিম। আওয়ার ক্রিয়েটিভ টিমে দেখেন এখানে স্লাইডারের একটা অপশন আছে কিন্তু ছবিগুলো শো করতেছে না। ছবিগুলো আনতে হবে আমাদের, তাহলে ছবিটা আমি নিয়ে আসি। ধরেন কোথায় কোথায় সেকশন হেডিং, সার্ভিস আইটেম, না এটা তো না, আমাদের সার্ভিস আইটেম হচ্ছে এগুলা। আমাদের কি লাগবে, আওয়ার ক্রিয়েটিভ টিম, তাই না? আওয়ার ক্রিয়েটিভ টিম, এই যে টিম। এখানে ধরেন আমি একটা ছবি এডিট করি, এখানে গিয়ে এখানে একটা ছবি দিয়ে দিই, ছবি দিলাম ধরেন এটা দিলাম, সেভ চেঞ্জেস দিই, আপডেট দিলাম, দেওয়ার পর থেকে আরেকটা ছবি ডাউনলোড করি, এক্সট্রাক্ট করি তো। আচ্ছা ভাইয়া, আপনি তো কোড বসাইছেন, হ্যাঁ? হ্যাঁ বলেন বলেন শুনতেছেন। আমরা কিভাবে এটা কাস্টমাইজ করবো, ধরেন যদি নিজে থেকে করি আর কি? আচ্ছা দাঁড়ান আমি বলতেছি একটা সেকেন্ড। আচ্ছা এটা কিছুই না, এটা নর্মালি হচ্ছে আপনি আমি যে কোডগুলো দিচ্ছি এখন তো মনে করেন আমরা যে প্রত্যেক পেজ পেজ করি, সময়ও লাগবে অনেক, টাইমও চলে যাবে একটা ওয়েবসাইটে, আর অলরেডি কারেন্ট চলে গেছিল মাঝখানে। এটা হচ্ছে নর্মালি আমরা আগে যেভাবে করে সার্চ করে করে বের করছি ঠিক এভাবে করে করবেন। একটা প্রথমে এখানে একটা সার্ভিস সেটিং আনবেন, সার্ভিস আইটেম, এই যে দেখেন আবার এটা বাদ দিয়ে দিই। এই যে এই জিনিসটা কি, এখানে হচ্ছে সার্ভিস সেটিং নাম, সার্ভিস সেটিং নামটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে জিনিসটা আমি যদি এখানে একটা রো অ্যাড করি, ধরেন কোথায় আছে এখানে এই যে এই জায়গাটায়, ঠিক আছে এখানে আমি সমস্যা নেই। এই যে ধরেন এখানে আসি, ঠিক আছে একটা সার্ভিস লেগে সার্চ করুন, সার্ভিস লেগে সার্চ করেন, এই যে সার্ভিস, ঠিক আছে, বা আপনি এখানে কি আছে এটার মধ্যে ক্লিক করেন, এই যে দেখেন সার্ভিস এসে পড়ছে, সার্ভিসের ভিতর আপনার কি লাগবে ক্লিক করেন, একটা আইটেমই পাবেন সার্ভিস আইটেম। এবার আপনার আইটেম যেগুলো লাগে এগুলো এখানে বসে দিবেন, ঠিক আছে, যতগুলো আইটেম আছে একটা একটা করে বসাবেন, বসায় বসে এই যে এখানে কপি করবেন খালি, দেখছেন এই যে কপি করবেন আর ইমেজ বসাবেন। এটা সবকিছু রেডি করা আছে, আপনার ইমেজ টিমেজ সব একদম অটোমেটিক্যালি এভাবে করে বসাবো, একদম একদম যেমনি আছে ওভাবে করে বসাবো। এই যে যেমন আমরা হোম পেজটাতে কি করছিলাম, ওই যে অটোমেটিক আইকনস, তারপর হচ্ছে যে আরো যে জিনিসগুলো ছিল ওগুলো কি অটোমেটিক্যালি আসছিল না,
এটা হচ্ছে পুরো ডিফল্ট ভাবে আছে, আপনি জাস্ট হচ্ছে আয়না বসে দিবেন। ঠিক আছে, বুঝাইতে পারছি? ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আর যে কোড গুলা, সেই কোড গুলো আমরা যে হোম পেজটা করছি, হোম পেজের থেকেও কি এরকম কোড গুলা বাইর হ্যাঁ আমি করতে পারবো আমরা? দেখাচ্ছি আমি কোডটা কেমন করে আমি দেখাচ্ছি আবার। ধরেন আমি আগে ছবিগুলো সব বসাই নি, হ্যাঁ। টিম আইটেমে একটা এখানে ছবি বসাইলাম, ধরেন আরেকটা এখানে ছবি দেই, ব্রাউজ দেই, লোড ফাইলসে যাই, কোথায় এই যে ও এখানেই ছিল, এটা টান দিলেই হতো। আচ্ছা অ্যাড ফাইল, দেখেন আমি দুইটা করলাম কি যে টেস্ট টিম আইটেমের ভিতরে ঢুকে দুই জায়গার মধ্যে নাম আছে এরকম দুইটা, আমি হচ্ছে জাস্ট ছবি চেঞ্জ করে দিচ্ছি, এটার মধ্যে একটা দিচ্ছি, তো এটার মধ্যে দিচ্ছি। আমার আগে কোনো ছবি ছিল না, ঠিক আছে, আমি আপডেট দিলাম। আচ্ছা আর কি কি আছে দেখি তো, এখানে ছবি লাগবে, এইখানে ছবি আসবে, ঠিক আছে, এই যে এই জায়গায় একটা ছবি লাগবে। আমি দেখাচ্ছি যে কেমন করে কোডটা আবার পাইতে হয়, কিছুই না, একদম ইজি এটা। আবার এখানে আসি, ডিজাইন অপশনে যাই, সরি এখানে না, কল টু অ্যাকশনের ভিতরে যেতে হবে। কল টু অ্যাকশনের ভিতরে গিয়ে এখানে একটা ছবি দিয়ে দিব, ছবিটা কোনটা, এটা অ্যাড ফাইল, সেভ চেঞ্জেস, আপডেট। এই কোডগুলো ভাইয়া আমরা যখন একটা পেজ ডিজাইন করি, যেমন হোম পেজটা বা অ্যাবাউট পেজ ডিজাইন করার পরে যখনকার আমরা এটা ব্যাকএন্ডে এডিটে যাই, তখন দেখা যায় যে এরকম কোডগুলো পাওয়া যায়। হ্যাঁ আমি দেখাচ্ছি দাঁড়ান। এই যে দেখেন আমার ছবি এসে পড়ছে, দেখেন আমি যে দুইটা আইটেমের ভিতরে ছবি এড করছি, দেখেন এই যে এটার মধ্যে কোনো ছবি নেই, কেন শো করতেছে না, পরেরটা দেখেন এই যে বড় হয়ে আসতেছে, এটা দেখেন, এটা প্রত্যেকটা এরকম ভাবে আসতেছে। দেখেন আপনি এখান থেকে ক্লিক করেন, যেটা ক্লিক করবেন ওইটা বড় আকারে শো করবে, ঠিক আছে, এই যে এইভাবে। তা আমাদের এখানে আমরা কি করছি, এই যে এটা দিলাম, আবার এটার মধ্যে ক্লিক করি, আবার যাইতে থাকি, এই যে যেটা আসবে ওটা বড় করে শো করবে, আপনি যতগুলো ছবি দিবেন সব সেম ভাবে শো করবে। আচ্ছা এটা গেল। আর ছবিগুলো তো দেখলেন কেমন করে অ্যাড করছে, এখন কোডটা কেমন করে পাবেন। কোডটা হচ্ছে ইউজুয়ালি আপনার কি মানে আপনারা যখন কোনো কিছু অ্যাড করেন, করার পরে এই অবস্থায় থাকে, তাই না, আপনি করবেন কি ক্লাসিক মোডে যাবেন, যাওয়ার পর এই যেখানে যে টেক্সটে যাবেন, টেক্সটে যে কোডটা দেখতে পারবেন বা ভিজুয়াল থেকে দেখা যায়, তবে কোড যদি কপি পেস্ট করেন তাহলে টেক্সটে গিয়ে কপি পেস্ট করবেন। ঠিক আছে, এটা গেল। আবার করবেন কি ব্যাকএন্ড এডিটরে যাবেন, দেখবেন সবকিছু পাওয়া গেছে। ওকে এটা গেল। তো ধরেন আমি অল পেজেসে যাই, হোমে যাই, হোমেরটা কেমন করে বের করবো দেখাই। এই যে দাঁড়ান, হোমে গেলাম, হোমে যাওয়ার পর এটা ইনিশিয়ালি আপনার এই অবস্থায় দেখাবে। এই যে দেখেন এটা আমার ক্লাসিক মোড আছে না, ব্যাকএন্ড এডিটরে ক্লাসিক মোড, মানে ব্যাকএন্ড এডিটর মানে ভিজুয়াল কম্পোজারে ক্লিক করছি, করার পর ব্যাকএন্ড এডিটরে ক্লিক করার পর এই জিনিসগুলো আমি অ্যাড করছি, এলিমেন্টগুলো। তাহলে আমি যদি এবার ক্লাসিক মোডে যাই, ক্লাসিক মোডে গেলে আমি যখন টেক্সটে যাবো কোডগুলো পাবো। ধরেন আমি একটু পুরোটা কপি করি, ঠিক আছে, কপি করার পর আমি এটা আবার জায়গা মতো আয়না দিলাম, অ্যাড ভিউতে ক্লিক করি। আচ্ছা এখানে আসার পর ধরেন আমি দিলাম যে হোম টু, এরকম একটা নাম দিলাম, হোম টুতে দিলাম, তারপর করলাম কি পাবলিশ, পাবলিশ করলাম, তারপর ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডারে ক্লিক করলাম, করার পর এখন যখন আমি এদিকে আসলে একটু লোড হবে, এই যে দেখেন এখানে যদি কোডটা বসে দিবেন সবাই বসে, ব্যাকএন্ড এডিটরে ক্লিক করলে কি হবে, আর আলাদা আলাদা বসাতে হবে। কিন্তু ধরেন আমি এখানে ফার্স্ট একটা রো বসাই, রোর ভিতরে টেক্সট দিই, যে টেক্সট কিছু একটা দিলাম, হ্যাঁ সেভ চেঞ্জেস দিলাম। এবার যদি আপনি ক্লাসিক মোডে যান, দেখবেন এখানে কোডগুলো এসে পড়ছে। আপনি এখানে আসেন, আসার পরে এখানে কপি করে সবগুলো বসান, এবার আপডেট দেন, আবার ব্যাকএন্ড এডিটরে যান, ব্যাকএন্ড এডিটরে যান, গেলে দেখবেন যে আপনার যে প্রথমে যে রোটা আছে ওইটা সহ বাকি সব কিছু শো করতেছে। ঠিক আছে, এবার যদি একটা আপডেট দিই, আর হোম টুতে যাই, দেখেন এটা হোম টু, ঠিক আছে, তো দেখেন হোম টুতে আমি যে ফার্স্টে টেক্সট অ্যাড করছি ওইটা আছে, পাশাপাশি আমার বাকি সব কিছু এসে পড়ছে। ঠিক আছে, বুঝতে পারছেন কেমন করে কোডটা কপি পেস্ট করবেন। ভাই ছবিগুলো যে আসলো, হ্যাঁ এটার মধ্যে ছবি আসছে, ওইটার মধ্যে ছবিগুলো অ্যাড করা হয় নাই, আমি যখন টেমপ্লেটটা ইম্পোর্ট করছি, টেমপ্লেটটা ইম্পোর্ট করার সময় ছবিটা ইম্পোর্ট হয় নাই, এই আর কি। কারণ এটার মধ্যে তো আমার ছবি সহ সবকিছু আমি করছি, ছবির মধ্যে এটা তো আমি নিজের হাতে কাজ করে 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 করছি, ঠিক না। ওটার মধ্যে যখন সেভ করছি, সেভ করার সময় জাস্ট টেমপ্লেটটারে সেভ করা হয়েছে, ছবিগুলো সেভ হয়নি।
বুঝছেন? অনেক সময় দেখবেন এলিমেন্টারে যখন আমরা টেমপ্লেট সেভ করি, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এলিমেন্টারে টেমপ্লেট সেভ করার পর দেখবেন অনেক সময় ছবি আসতেছে না। তখন ছবিগুলো করতে হয় কি, আপনার আবার নিজের মতো করে প্রথম থেকে আবার বসে নিতে হয়। আপনারা কখনো নোটিস করছেন কিনা আমি জানি না, তবে অনেক সময় এরকম হয় যে টেমপ্লেট যখন সেভ করবেন, সেভ করলে দেখবেন যে ছবিগুলো আসতেছে না। তো পরবর্তীতে আপনার আলাদা করে ছবিগুলো অ্যাড করে নিতে হবে। আচ্ছা, এটা ট্র্যাশে নিয়ে আমরা আরো কয়েকটা পেজ অ্যাড করব। আরো কয়েকটা পেজ অ্যাড করি এখানে। পেজগুলো হবে ধরেন কি অ্যাড করা যায়, কি করা যায়। আচ্ছা, অ্যাবাউট তো অ্যাড করছি, এবার কন্ট্যাক্ট পেজ আছে কিনা দেখি তো। কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ। আচ্ছা, কন্ট্যাক্ট পেজ আছে। এটা দিই। ওকে, আমি কন্ট্যাক্ট পেজটা আনলাম, আনার পর ডাব্লিউপি বেকারে কি করে, ও সরি, কি হলো, ডাব্লিউপি বেকারে পেজ বিল্ডারে ক্লিক করলাম। করার পর আচ্ছা, ব্যাকএন্ড এডিটর দিলে তো ওখানে চলে যাবে। এই যেখানে এসে বলবো আমরা ক্লাসিক মোডে থাকবো, ক্লাসিক মোডে থাকার পর টেক্সটে যাব। এটা ভিজুয়াল থাকতে পারে আপনার, অবশ্যই আপনি মানে টেক্সটে চলে যাবেন, যাওয়ার পরে কোডটা বসাবেন। কেউ ভুলেও ভিজুয়ালের মধ্যে গিয়ে কোডটা বসাবেন না, মানে এটা ঝামেলা হইতে পারে। আচ্ছা, এটা দিলাম। তারপর আসলে এই তো কন্টেন্ট পেজটা কিরকম। আচ্ছা, এখানে একটা ম্যাপ টাইপের বসে করবে। ম্যাপের জন্য এপিআই কি লাগবে এটা মনে না কাজ করবে, তারপরে দেখি। আচ্ছা, এই যে ব্যাকএন্ডের ভাই জন্য। অ্যাড্রেসের নামটা লেখলেই হইতো। হ্যাঁ, এলিমেন্টর বুঝি নাই আপনার। এলিমেন্টারের যে ম্যাপের যে উইজেটটা, হ্যাঁ, ওইখানে শুধু মানে ম্যাপের যে অ্যাড্রেসের জায়গায় মধ্যে অ্যাড্রেসের নামটা লেখলেই হইতো শুধু। হ্যাঁ, এলিমেন্টর এটা একটা সুবিধা আছে। অ্যাড্রেসের নামটা লিখলে হয় যে এটার মধ্যে মানে এপিআই কি বসায় করতে হয়। এই যে ম্যাপটা শো করতেছে না ভাবে, বাকি সবগুলো হচ্ছে এখানে দেখেন এগুলো কি আছে। একটু নিচে আসি, এখানে হচ্ছে কয়েকটা ছবি বসাবে, ঠিক আছে। এই ছবিগুলো এখানে শো করতেছেন, আপনারা ছবিগুলো বসায় নিন উইজেটে ঢুকে। এটা কোন উইজেটটা, এই যে পার্টনার আইটেম, ঠিক আছে। আইটেমের ভিতরে যে একটা একটা করে ছবি বসাবে। হেল্প আইটেম কোনটা, এই যে এটা, ঠিক আছে। আচ্ছা, এগুলো দেখেন, এগুলো কিন্তু আপনার পুরো ফুল উইথ শো করতেছে না, ঠিক আছে। ফুল উইথ না কিন্তু, আপনার চাইলে এখান থেকে একটা অপশন আছে যে কোথায় কোথায়, এই যে হোয়াইট ভিউ দিতে পারেন, হোয়াইট ভিউ করে করতে পারেন। করলে অনেক সময় চেঞ্জ হবে, যদি না চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনার এই যে পেজ টাইটেল এগুলো নো করে দেন, টাইটেল নো করে দেন। তারপর আর কি আছে, এই যে এগুলো তো ফুল আছে, আপডেট করে দেন। আর না হলে কি প্রত্যেকটাতে গিয়ে স্ট্রেচ স্ট্রেচ করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, আমি একটু আরেকটা এখানে দেখি তো গুগল ম্যাপের ভিতরে কিছু হয় কিনা কাজ। এখানে হচ্ছে ল্যাটিটিউড বসাতে হয়, লংটিটিউড বসাতে হয়। আহ, আচ্ছা, এটা সম্ভবত আপনার ওই ইয়া করতে হবে, এপিআই কি বসাতে হবে, নাহলে হবে না। যাই হোক, সমস্যা নেই, আপনারা করেন, মানে দেখে রাখেন ক্লায়েন্টের কাছ থেকে যখন নেবেন। ক্লায়েন্ট আপনারা হচ্ছে গুগলের যে ডেভেলপার টুলস, হ্যাঁ, ওখান থেকে তো এপিআই কিটা আনতে হয়। ক্লায়েন্টরা সাধারণত এপিআই কির জন্য গুগলের সাবস্ক্রিপশনটা কিনে নেয়, ঠিক আছে। এটা কত মানে 10-15 ইউএসডির মতো মানে চার্জ করে, মানে মান্থলি একটা অ্যামাউন্ট কিংবা ইয়ারলি একটা অ্যামাউন্ট চার্জ করে। তো ক্লায়েন্টরে দিয়ে কিনে নেবেন, কিনে নেওয়ার পরে হচ্ছে আপনি জাস্ট এপিআই কিটা কেমন করে কানেক্ট করতে হয়, এরকম ইউটিউবে অসংখ্য ভিডিও আছে। যদি লাগে আপনি আমার বলেন, আমি দেখা দেবো, ঠিক আছে। আচ্ছা, এটা গেল, এপিআই কি বসালে হয়তো কাজ করবে। এটা গেল, আপডেট দিই। আচ্ছা, এখন আপডেট দিয়ে দেখি আমার পেজটা মানে ফুল উইথ হয় কিনা, না হলে আপনার স্ট্রেচ করে নেবেন। আচ্ছা, এটা স্ট্রেচ হয়ে গেছে, এই যে স্ট্রেচ হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখছেন, আগে হয়তো এটা খেয়াল করেন নাই, এটা বক্সের মতো করে ছিল, এটা পুরোটা স্ট্রেচ হয়ে গেছে। ওকে, তো গেল এটা। তারপর আমরা হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করি। এবার আমাদের কয়েকটা প্যাকেজ লাগবে,
প্যাকেজটা হচ্ছে এই যে সিভি প্যাকেজ আর জব প্যাকেজ, ঠিক আছে? এই দুইটা পেজ লাগবে আমাদের মাস্ট। কন্ট্যাক্টটা বাদ দিয়ে দিই। এই যে দেখেন প্যাকেজগুলোর মধ্যে কি কি আছে। প্যাকেজ গুলো তো ভাই আমরা তৈরি করছি। প্যাকেজ তৈরি করছি মানে প্যাকেজের এই যে পেজগুলো আলাদা আছে না, যে সিভির জন্য আলাদা একটা পেজ। আমরা তো শুধু প্যাকেজ তৈরি করছি, তাই না? আমরা তো পেজ তৈরি করি না। পেজের জিনিসগুলো আমরা নিয়ে আসবো এখন। এই যে জব প্যাকেজ, এটা আমরা এগুলো সব আইটেমগুলো নিয়ে আসবো। আচ্ছা, এখানে যাই, ধরেন জব প্যাকেজ, জব প্যাকেজ ক্লিক করলাম। তারপর হচ্ছে পাবলিশ দিই। তারপর হচ্ছে পাবলিশ করি আমরা। আচ্ছা, এটা থাকুক। আমরা এখান থেকে পেজ ভিউ, কোথায় পেজ ভিউ, পেজ এই যে সিলেক্ট ভিউ, ঠিক আছে? সিলেক্ট ভিউ বা ভিউ করে দিই। আচ্ছা, থাকুক, এটা আপডেট দিয়ে রাখি আপাতত। এবারে এখানে গেলাম, ক্লিক করলাম, করার পর আচ্ছা জব প্যাকেজের এটা আমি নিয়ে আসি, কপি করি। কপি করার পর এখানে আসবো, টেক্সটে ভিজুয়াল থাকলে টেক্সটে যাব, যাওয়ার পর আচ্ছা এটা আসলে কেন চাপ। আচ্ছা, বসালাম এটা। সেকেন্ড এডিটরে যাই, সেকশন এডিট সব পাইছে ঠিকঠাক মতো। তো পেজটার একটু ভিউ করি, দেখি কি অবস্থা। দেখি জব প্যাকেজটা এরকম দেখতে। এই যে এখানে সবকিছু পাইছে আমরা। এই যে দেখেন, আমরা 3টা প্যাকেজ এড করছি না, 3টা প্যাকেজ এসে করছে। এখন দেখেন এখানে আরেকটা প্যাকেজ ওরা তৈরি করছে দেখে এটা এইভাবে শো করতেছে। এখন কথা হচ্ছে আপনার এইদিকে আসেন। এখানে দেখেন কয়টা আছে, 1 2 3 4 5। এই যে আমাদের কয়টা, 1 2 3 4 5, দুইটা অ্যাড করতে হবে এখানে। হবে সার্ভিস আইটেমে যান। আচ্ছা এইটা না, সরি সরি সরি, কোথায় গেলাম? এটা তো সার্ভিস আইটেম, এটা আমাদের এটা হচ্ছে পরে প্যাকেজ। প্যাকেজ, এই যে প্যাকেজ আইটেম 4টা আছে, আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন। ধরেন আমি ডিলিট করে দিলাম, আপডেট দিই, দেখেন কি হয়। আচ্ছা আমি এটা রিলোড দিই, দেখেন এখন 3টা প্যাকেজই থাকবে, পুরো উইকটা কভার করে ফেলবো। মানে এখানে 4টা আইটেম ছিল, 4টার থেকে আমি একটা ডিলিট করে দিছি, যার কারণে এখন দেখেন কি হয়। আচ্ছা আচ্ছা, এই উইকটা ছাড়তেছেন, এটা পুরোটা একটা উইক নিয়ে রাখছিল, কারণ এই যে দেখেন কোথায় কোথায় কোথায়। আচ্ছা এটাকে আপডেট দিছিলাম আমি, ছাইড়া দেওয়া তো উচিত। আবার রিলোড দিয়ে দেখি তো, ওদিকে ঠিক আছে। আচ্ছা এটা মনে হয় জায়গাটা দখল করে রাখতেছে কোনো কারণে। আচ্ছা আমি আরেকবার দেখি। আচ্ছা আনডু করি তো। আচ্ছা এটা ওই স্টাইলের উপর ডিপেন্ড করে, আপনার স্টাইলটা যতটুকু নেবেন আপনার উইডটা ভাবে করে পাশাপাশি নিয়ে নেবেন। থাক, আমরা 4টা আইটেমই থাকুক, যেমনি আছে এটা আর দরকার নাই। পরবর্তী যদি চান, এখানে দেখেন এখানে আরো কয়েকটা প্যাকেজ আছে, এগুলোর আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এই প্যাকেজটা কি দেখেন, এই যে এখানে আসেন, এটা স্ট্যান্ডার্ড প্যাকেজটা এখানে আলাদাভাবে শো করতেছে, গোল্ডেন প্যাকেজটা এখানে শো করতেছে। আপনি যদি চান এখানে আরেকটা প্যাকেজ অ্যাড করে নতুন কিছু অ্যাড করে নিতে হবে। দেখছেন এখানেও 3টা প্যাকেজ আছে, সবাই খেয়াল করছেন? এখানেও কিন্তু আরেকটা প্যাকেজ আইটেম আছে, কিন্তু এটা ডিফারেন্ট স্টাইলে। ওকে, আচ্ছা তো এটা গেল। মনে করেন আমি এখানে, আমার তো এটা জব প্যাকেজ তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে ছবিগুলো অ্যাড করে নিতে পারেন এখানে। কারণ এখানে ছবি কোনটা, এটা ছবি হচ্ছে এই যে এখানে একটা ক্যারোসেলের মতো করে কাজ করবে, কয়েকটা ছবি আছে, এগুলো বসিয়ে দিবেন।
তারপর সবাই কি ছবিগুলো বসাতে পারবেন নাকি করে দেখাবো আমি? না ভাই পারবো। আচ্ছা, ছবিগুলো কোথায় আছে? ছবিগুলো হচ্ছে এই যে পার্টনার আইটেম। পার্টনার আইটেমের ভিতরে গিয়ে হচ্ছে ছবিগুলো বসিয়ে দিবেন। এটা হচ্ছে ওই যে থাকে এলিমেন্টেরও হয়তো আপনারা খেয়াল করছেন, ইমেজ ক্যারোসেল ইউজ করছিলাম আমরা। তো এটা হচ্ছে অনেকটা ক্যারোসেলের মতোই। এটার মধ্যে ছবিগুলো খালি দিয়ে দিবেন, শেষ। তো এটা গেল। পরবর্তীতে আমরা এখানে আরেকটা পেজ অ্যাড করি। আমাদের এখন পেজের নাম দিব হচ্ছে সিভি প্যাকেজ। ঠিক আছে, এই যে সিভি প্যাকেজ। তো জব প্যাকেজটা কেটে দিই, সিভি প্যাকেজটা রাখি, এটা কেটে দিই, সিভি প্যাকেজটা রাখি। আচ্ছা, সিভি প্যাকেজ। ঠিক আছে, এখান থেকে আসি। এখানে আসার পর এটারে হোয়াইট ভিউ করে দিই। পেজ স্পেসিং, নো টাইটেল, পাবলিশ। এবার এখানে আসি, সিভি প্যাকেজে যাই, কপি করলাম, ব্যাকএন্ড এডিটরে যাই। গেলে হচ্ছে এই জিনিসটা হবে ক্লাসিক এডিটর। এটা আমি টেক্সটে গেলাম, এখানে বসাই দিই। এবার উপরে যাই ব্যাকএন্ড এডিটরে, এই যে সব আইটেমগুলো দেখতে পারবেন, আপডেট দিই। এই যে এবার করে 3টা আইটেম শো করবো আপনার। এই যে প্যাকেজ আইটেম, এখান থেকে আপনি চাইলে প্যাকেজগুলো সিলেক্ট করে দিতে পারবেন কোনটা কি। ঠিক আছে, এখান থেকে আচ্ছা আমি আগে আপনাদের দেখেন পেজটা ভিউ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন পেজটা, দেখেন আমার এখানে শো করতেছে না। এই যে এই জিনিস প্যাকেজগুলো শো করতেছে না, এটা কেন শো করতেছে না দেখেন। এখান থেকে আমার বলে দিতে হবে যে এটা হচ্ছে আমার সিলেক্ট প্যাকেজ, এটা বেসিক, সেভ চেঞ্জেস, এটা হচ্ছে আমার পাওয়ার প্যাকেজ। আপনার যদি আরো প্যাকেজ থাকে এখানে অ্যাড করে দেবেন। সেবার আপডেট দিলাম, বাকি সব কিছু আসতেছে, দেখি তো। এই যে বাকি সব কিছু, ও এখানেও আসতেছে না, নিচে আরেকটা আছে। এটা কোথায়? বাই এডিশনাল সিভি প্যাকেজ, এখানে বাই এডিশনাল সিভি প্যাকেজ, বাই এডিশনাল সিভি প্যাকেজ। এটা কোথায় আছে? টেস্টিমোনিয়ালের উপরে না? টেস্টিমোনিয়ালের উপরে একটা সেকশন, তার উপরে। আচ্ছা, এটা পরবর্তী একটা সেকশন, তারপরে মানে হচ্ছে এটার পরে বাট উই হ্যাভ এর পরে, বাট উই হ্যাভ এর পরে প্যাকেজ আইটেম, সার্ভিস আইটেম। এই যে প্যাকেজ আইটেম, এখান থেকে বলে দিব আমি সিলেক্ট প্যাকেজ বেসিক, সেভ চেঞ্জেস, সিলেক্ট প্যাকেজ, কি আবার আসে না কেন, সিলেক্ট প্যাকেজ পাওয়ার, সেভ চেঞ্জেস। তো আপডেট দিলাম। আপনারা সবাই আছেন তো নাকি ঘুমায় গেছেন? না না ভাইয়া ভাইয়া। ঘুমাই নাই। হ্যাঁ, কাজটা হয়তো একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট মানে দেখতে থাকেন। আমি একসাথে একটু মানে রাশ যাচ্ছি, কারণ আজকে আমরা সময় কম পাইছি, তাই একটু দ্রুত দেখাতে হচ্ছে আর কি। আমাদের আরো একটা দিন লাগবে আর কি, আরেকটা দিন দিয়ে আমরা মানে অল্প একটু কাজ আছে, মোটামুটি আরো ঘন্টাখানেকের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখেন আমার প্যাকেজগুলো আইসা পড়ছে, এই যে প্যাকেজগুলো এসে পড়ছে। ঠিক আছে, এই যে সিভি প্যাকেজ, এখানে যতগুলো প্যাকেজ অ্যাড করবেন সবগুলো আসবে। ওকে, আপনার ছবিগুলো অ্যাড করে নিন, তাহলে হবে। সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আজকে আপাতত আপনারা এতটুকুই প্র্যাকটিস করেন, বুঝছেন? অনেকগুলো পেজ দিচ্ছি, আপনারা চাইলে ম্যানুয়ালি করে করে ট্রাই করে করতে পারেন, কিংবা এই কোডগুলো দেখে করতে পারেন। আমি কোডগুলো সব দিয়ে দিব। সামনের ক্লাস হচ্ছে আমরা ওই যে ফুটার, মেনু, তারপর হচ্ছে থিমের ডিফল্ট আরো কিছু অপশন আছে, উইজেট আছে, ওগুলো আমরা অ্যাড করব, ডিলিট করব। তো ওই একটুকু অংশই বাকি আছে। বাকি মোটামুটি আজকে যতটুকু দেখাচ্ছি এটা মানে বাসায় ট্রাই করেন। মানে যদি আজকে সব দেখা দিই তাহলে একটু কনফিউজড হয়ে যাবেন। মানে আগে এতটুকু করে, ঠিক আছে? পেজগুলো আজকে করেন, বাসায় বসে বসে আজকে একটু ভিজুয়াল কম্পোজারের একটু প্র্যাকটিস করেন। যতটুকু দেখাইছে ওটুকুর মধ্যেই করেন। মানে আপনার চাইলে আপনারা যদি নিজের থেকে করতে পারেন কোডগুলো ছাড়া, ওগুলো তাহলে তো খুবই ভালো। আর হচ্ছে কোডগুলো দেখে দেখে মানে আগে কোডটা বসান, হ্যাঁ, কোডটা বসায় দেখবেন যে কোথায় কি কি আছে। পরবর্তীতে আপনি ইলেকট্রিসিটি গেছে।
আচ্ছা যাই হোক, আমার ইলেকট্রিসিটি চলে গেছে, বাট আমি ভিডিওটা কন্টিনিউ করি। ব্যাপারটা হচ্ছে আমাদের ক্লাস আজকে এতটুকুই থাকুক। আপনার বাসায় সবাই হচ্ছে এলিমেন্টর বলি, ভিজুয়াল কম্পোজারে দিয়ে পেজগুলো বানাবেন, কোডগুলো যেগুলো আছে এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন, এবং পাশাপাশি যদি চান সময় থাকে তাহলে হচ্ছে যে পুরোটা দেখার পর একবার নিজে আলাদা করে বানানোর চেষ্টা করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কালকে ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করবো এই টাইমে। ইলেকট্রিসিটি যদি না থাকে আমি আগে থেকে জানাই দিব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।